नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायस्य भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमः कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिय। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरुदिनतारिणां श्रीचैतन्येश्वरं परमानन्दं। तो श्रीमद् भगवद गीता যথাযথ গীতা রহস্যে যে কোর্স শ্রী রাধারমণ মন্দিরের পক্ষ থেকে চালু হয়েছে, যারা জয়েন করছেন এবং এই সুযোগ দান করেছেন সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদিও লাস্ট ফ্রাইডেতে ক্লাস হয়নি বিশেষ কারণবশত, বেসিক্যালি আমি ইয়ে করেন আমার হেলথ ছিল, এই জন্য একটু সেবা ব্যস্ততা ছিল, বোধ কম্বিনেশন ক্লাস হয়নি। বাট গীতা আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে গীতা ইজ নট এ অর্ডিনারি বুক। ইভেন শঙ্করাচার্য যে মায়াবাদী যিনি এই গীতার নাম দিয়েছেন গীতোপনিষদ, যিনি মায়াবাদী দর্শনকে এই পৃথিবীতে স্থাপন করেছেন, তো এই শঙ্করাচার্যই বলছেন, যিনি শিবের অবতার, শঙ্করাচার্যই বলছেন যে যদি পৃথিবীতে কোনো গ্রন্থ যদি সাম আর আদার অন্তর্ধান হয়ে যায়, যদি একমাত্র গীতা এক্সিস্ট থাকে, তো এটা এনাফ, যথেষ্ট একজনের ভগবত ধামে যাওয়ার জন্য। এই জন্য অ্যাপারেন্টলি আমরা দেখি যে গীতা মোস্ট ফিলসফিক্যাল, দর্শন, সায়েন্স, লজিক এরপর ভিত্তি করে মনে হয় অ্যাপারেন্টলি। কিন্তু আমাদের অনেক আচার্যরা তারা এটাকে অত্যন্ত লাভিং, সেই লাভিং এক্সচেঞ্জ, ভগবানের ভক্তের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে সুইট সুমিষ্ট সম্পর্ক, সেই সম্পর্ককে এর ভিতরে সম্পর্ক নিহিত রয়েছে, কিন্তু সেটা আমাদের বের করতে হবে। বাট গীতা হচ্ছে ফার্স্ট এবিসিডি। প্রভুপাদ বলছেন গীতা এবিসিডি, দেন ভাগবতম লাইক এ গ্রাজুয়েট, और चैतन्य चरितमृत में गल भागवत इज लाइक ए पोस्ट ग्रेजुएट, एंड देन चैतन्य चरितमृत इज लाइक ए PhD लेवल। সেজন্য গীতা হচ্ছে ভিত্তি। গীতা আপনি যত ভালো করে বুঝবেন দর্শন, দেন তার উপস্থাপনা, ভাগবতম, যেমন ভাগবতমে আপনি যা কিছু দেখবেন তো সব গীতায় আছে। ক্রিয়েশনের উপরে যদি দেখেন তো ক্রিয়েশন এই জায়গায় গীতায় ক্লিয়ারলি 10ম অধ্যায় এবং 11 অধ্যায় আপনি ক্লিয়ারলি কৃষ্ণ বলেছেন, এবং কৃষ্ণ যে সব জায়গায় সেটাও বলেছেন 7ম অধ্যায়। তো সেজন্য আমরা দেখি যে গীতা অত্যন্ত, এটা এই জন্য একে বলা হয়েছে লাইফ অফ ম্যানুয়াল। এই জন্য বিভিন্ন দেশে গীতাকে কোথাও বলেছে, যেমন আমাদের চৈতন্য চরণ প্রভু দিয়েছেন যে
ডেইলি লাইফ, গীতা আমাদেরকে ডেইলি লাইফ লিড করতে সাহায্য করে। তো কোথাও আবার আমাদের দেখি যে ভক্তিবেদান্ত ম্যানারে দিয়েছে দা গীতা ইজ লাইফ, বা কোথাও দিয়েছে লাইফ অফ গীতা। যিনি অসংখ্য শ্লোক রয়েছে যে আমাদের কিভাবে জীবনযাপন করতে হবে। যুক্ত আহার বিহারশ্চ যুক্ত চেতস কর্মস্য যুক্ত স্বপ্ন অবদেশ্য জগৎ ভক্তি দক্ষাঃ। তো আমরা গত ক্লাসে প্রায় শেষের দিকে এসেছিলাম, গত ক্লাসের আগের ক্লাসে। গত ক্লাস তো হয়নি, গত ফ্রাইডে, লাস্ট ফ্রাইডে হয়নি, লাস্ট ফ্রাইডেতে আমরা 46। তো আমরা একটু পড়বো, পড়ে তারপরে আমরা কি শিখলাম এই অধ্যায় থেকে সেটা আমি একটু ব্যাখ্যা করব। তো আমরা 46 নম্বর যে শ্লোক +1, এই শ্লোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোক বলছে সঞ্জয় বলছেন, সঞ্জয় বাচ এবমুক্ত্বা অর্জুন সংখ্যে রথ পন্থে উপবিশৎ বিসৃজ সংসারম চাপম শোক সংবিঘ্ন মানসঃ। সঞ্জয় বললেন যে রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ উপরে উপবেশন করলেন। শত্রু সৈন্যকে নিরীক্ষণ করে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন তার গান্ডীব ধনু ও অক্ষয় তৃণ ফেলে দিয়ে তিনি রথের উপরে বসে পড়লেন। এই ধরনের কোমল হৃদয় বৃত্তি সম্পন্ন মানুষ কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতে যথার্থ মঙ্গল সাধন করতে পারে। প্রভাত এই জায়গায় অর্জুনের যে কোমল, তার যে হার্ট অনেক সফট, সেটা প্রভাত এই জায়গায় ব্যাখ্যা করেছে। কিন্তু আমরা দেখি যে সঞ্জয় যখন ধৃতরাষ্ট্রকে একথা বলেছে, ধৃতরাষ্ট্র অনেক খুশি হয়েছে, চিন্তা করছে যাক তাহলে তো উইদাউট ফাইট, যুদ্ধ ছাড়াই আমার কৌরবরা জিতে যাবে। আর এটা উনি এটা মনে প্রাণে চাচ্ছিলেন যে ঠিক আছে অর্জুন যেন, কারণ সঞ্জয় আগে থেকে কনফিউজড ছিল। আমি সেটা বলেছি যে যখন বোথ পার্টি কুরুক্ষেত্রে রণাঙ্গনে যখন সমবেত হয়েছে, তখন সঞ্জয়কে ধৃতরাষ্ট্র বলছে যে কুরুক্ষেত্রে যে প্রভাব, তো দুটা জিনিস ঘটতে পারে। কি ঘটতে পারে? একটা জিনিস ঘটতে পারে যে যেহেতু কুরুক্ষেত্র, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র, অর্থাৎ পবিত্র স্থান। সেই পবিত্র স্থান, তীর্থস্থানের প্রভাবে মাইট বি পাণ্ডুরা যুদ্ধ নাও করতে পারে, এমনি তারা ধার্মিক। সেই ধর্ম অনুভবে তারা হয়তো অহিংসা যুদ্ধ না করে যুদ্ধ ত্যাগ করতে পারে। তাহলে যদি যুদ্ধ ত্যাগ করে তো ফাঁকা মাঠে উইন। একটা চিন্তা ওনার এটা। আর একটা চিন্তা করছেন যে যদি যুদ্ধ কুরুক্ষেত্রের তীর্থস্থান ধর্মক্ষেত্রের প্রভাবে যদি আমার সন্তান তাদের সবকিছুই অধার্মিক, কিন্তু ওরা যদি ধর্ম, তার চেতনা ফিরে যায়, যদি ধর্ম পালন করা শুরু করে, তো সে জায়গায় যুদ্ধ হবে না। এই দুইটা সংশয় তার মনে দেখা দিল। সেজন্য এই জায়গায় সঞ্জয় বলছেন যে না না না, শোক সম, যে বলছেন শোক সংবিঘ্ন মানস। যখন এই কথা শুনেছে যে অর্জুন শোকাহত হয়ে ধনুক ছেড়ে দিয়েছে, তো ধৃতরাষ্ট্র ওর হ্যাপি। কিন্তু আমরা দেখি যে ধনুক, আমরা আমাদের জীবনের যে জার্নিতে আমরা দেখতে পাই যে এই ধরনের পরিস্থিতি সবার জীবনে কম বেশি এসে দাঁড়ায়। তো সেই জায়গায় অর্জুন কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন, কখনো এক সময় অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে
যদি কেউ তার ধনুক রাখার পরামর্শ দেয় তবে তৎক্ষণাৎ তাকে তিনি হত্যা করবেন। তো এই প্রতিজ্ঞার আমরা দেখি যে একসময় উনি এই প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু যুদ্ধের সময় কর্ণ যখন যুধিষ্ঠিরকে একদম থরলি পরাজিত করে ভীষণভাবে আহত করেন, তারপর কর্ণ যুধিষ্ঠিরকে বিদ্রুপ করে বললেন, কি বললেন, তুমি ক্ষত্রিয় হতে পারোনি, কিভাবে যুদ্ধ করতে হয় তা তোমার শেখা উচিত। দেখো কত সহজে আমি তোমাকে পরাজিত করেছি, তোমাকে মেরে ফেলতেও আমাকে খুব বেশি বেগ পেতে হবে না। আহত আর সংবাদ পেয়ে অর্জুন তৎক্ষণাৎ যুদ্ধক্ষেত্র ত্যাগ করে যুধিষ্ঠির তাঁবুতে চলে গেল। আর অর্জুনের যুদ্ধক্ষেত্র যে ত্যাগ করার কথা শুনে যুধিষ্ঠির ভাবলেন, তিনি কি ভাবলেন, তাকে যেহেতু কর্ণ এইভাবে অপমান করেছে, অর্জুন নিশ্চয়ই এই অপমানের প্রতিশোধের মাধ্যমে কর্ণকে বধ করবে। কিন্তু তা নয়, অর্জুন শুধু যুধিষ্ঠির আহত হওয়ার উদ্বেগেই যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছেন। আর অর্জুনকে দেখা মাত্র যুধিষ্ঠির মহারাজ তখন জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে অপমানের প্রতিশোধ রূপ কর্ণকে হত্যা করেছ? অর্জুন উত্তরে বললেন, না, আমি কর্ণকে হত্যা করিনি, আমি শুধু দেখতে এসেছি আপনি কত গুরুতর আহত হয়েছে। কারণ এই জায়গায় অর্জুন শুধু একা আসেনি, কারণ অর্জুনের সারথি তো কৃষ্ণ। অর্জুন যদি আসে, কৃষ্ণ এসছে। তখন যুধিষ্ঠির অত্যন্ত রেগে গিয়ে অর্জুনকে বললেন, তুমি কর্ণকে হত্যা না করে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছ, এ কেমন কাপুরুষতা তোমার, কিভাবে তুমি এ করতে পারলে? তোমার গান্ডীবা ত্যাগ করাই উত্তম। কিন্তু আমরা দেখি যে প্রথমে কোন এক সময় অর্জুন এই প্রতিজ্ঞা করেছিল যে যদি কেউ তাকে এটা ত্যাগ করতে বলে তাকে হত্যা করবে। এখন এই কথা তো বলে ফেলেছে। এই কথা শুনে অর্জুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভাবেন, কত বড় সাহস, আমাকে গান্ডীব ত্যাগ করতে বলে, যা আমার জীবনের চেয়ে অনেক অধিক প্রিয়। আমি তো এমন ব্যক্তিকে হত্যা করার প্রতিজ্ঞাই করেছিলাম। তাই অর্জুন তখন তার ভাইকে হত্যা করার জন্য তৎক্ষণাৎ তরবারি বের করলেন। আর যখন তৎক্ষণাৎ তরবারি বের করলেন, তো কৃষ্ণ যেহেতু ছিল, কৃষ্ণ দেখছিলেন সবকিছু। তৎক্ষণাৎ কৃষ্ণ অর্জুনের হাত ধরে তাকে বললেন, তুমি যুধিষ্ঠিরকে হত্যা করতে চাইছো, ঠিক আছে, তোমার প্রতিজ্ঞা, কিন্তু তুমি তাকে অপমান করেও তা করতে পারো। দ্যাট মিনস শাস্ত্রে আছে, যদি কাউকে হত্যা করার প্রতিজ্ঞা করে, তাকে যদি এরকম সেভিয়ারলি অপমান করে, তো সেটা হত্যা সামিল হয়। এটা আমরা দেখছি অশ্বত্থামার ক্ষেত্রেও। একজন ক্ষত্রিয়ের কাছে অপমান মৃত্যুর চেয়ে বেশি মারাত্মক। অর্জুনকে এসব কথা বলে যুধিষ্ঠির যখন অনুতপ্তে বসেছিলেন, তখন অর্জুন তার কাছে গিয়ে রাগাত্ম স্বরে বলতে লাগলেন, কি যে আপনি বলছেন আমি কাপুরুষ, আমি কর্ণকে হত্যা না করে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছি, কিন্তু দেখুন আপনি কি করছেন। আমাদের পত্নী দ্রৌপদীকে যখন অপমান করা হয়েছিল, তখন আপনি নীরব দর্শক হয়ে বসেছিলেন। আমি একাই সমস্ত কৌরব সেনাকে হত্যা করতাম, কিন্তু আপনি তা করতে দেননি। আমি আপনি পুরুষ নন। অর্জুন তার যখন এরকম যুধিষ্ঠির মহারাজকে এরকম খরপোশ ভাষায় বলছেন, যুধিষ্ঠির এইভাবে অপমান করার পরপরই অর্জুন দ্রুত যুধিষ্ঠির চরণে স্পর্শ করে সব কিছুর জন্য ক্ষমা চাইলেন। অর্জুন তার গান্ডীব প্রতিজ্ঞা হালকাভাবে করেননি। সুতরাং এটা ভাবা খুব গুরুত্বপূর্ণ যে পাণ্ডু এবং ইন্দ্রের পুত্র অর্জুন স্বয়ং সে ধনুক ত্যাগ করতে রথে বসে পড়লে তার মন গভীর বিষাদে ভরে গেল। যার এই গান্ডীব ধনুকের প্রতি এত প্রিয় আর এত তার ভালোবাসা, সে এখন এটাই ত্যাগ করে সে রথের উপরে বসে পড়েছে। টোটালি বিপর্যয় তার জীবনে নেমে এসেছে, বুঝতে পারছেন। এই জন্য আমরা দেখবো যে এই লাস্টের শ্লোকে, কারণ আমরা এটাও দেখি যে লাস্টের শ্লোক দিয়ে আমরা এই পরের অধ্যায়তে আমরা যাব, এবং প্রথম অধ্যায়ের সাথে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে সংযোগ, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। কাইন্ডলি যদি কেউ একটু পড়তেন প্রথম অধ্যায়ের সাথে দ্বিতীয় অধ্যায়ের সংযোগ।
কেউ আছেন পড়ার? হ্যাঁ দিচ্ছা নাই, ওকে। হরে কৃষ্ণ। হ্যাঁ পড়ুন। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সংযোগ। পূর্ববর্তী অধ্যায় অর্জুন যুদ্ধ করবে না এই দিয়ে সন্দেহ। তো বুঝতে পারছি না। বুঝতে পারছেন? এই বিষয়টি আনন্দিত করে তুলেছিল এই ভেবে যে পাণ্ডবেরা হয়তো নিজে থেকে রাজ্য ত্যাগ করেছে। হরে কৃষ্ণ প্রভু, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। ধৃতরাষ্ট্র হরে কৃষ্ণ প্রভু। আমি তো বলছি না, কিভাবে শুনতে পাবেন? আমি তো বলছি না। হরে কৃষ্ণ প্রভু, আমি শুনতে পাচ্ছি না কিছু। আপনাকে তাহলে মাতাজি সবাই তো শুনতে পাচ্ছে আমি মনে হয়। তাহলে আপনাকে একটু লিভ নিয়ে আবার জয়েন করুন মাতাজি। সবাই তো শুনতে পাচ্ছে। কারোর সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা? বিপ্লব প্রভু, সাউন্ডে প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই, ঠিক আছে প্রভু। ওকে ওকে, তাহলে যে মাতাজি শুনতে পাচ্ছে না কাইন্ডলি একটু কৃপা করে আবার একটু লিভ নিয়ে জয়েন করুন। থ্যাংক ইউ। ওকে, তো আমরা প্রথম অধ্যায় থেকে আমরা দেখতে পাই যে আমরা চারটে লেসন, চারটে শিক্ষা, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পেতে পারি। চারটে ফার্স্ট শিক্ষা আমরা পেতে পারি যে অন্তত থিওরিটিক্যালি যে আমরা কনভিন্স হওয়া আমাদের যে ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান, এটা কনভিন্স হওয়া অন্তত থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি বাস্তবে হয়তো আমাদের সেই ধরনের উপলব্ধি না হতে পারে, বাট অন্তত সাঙ্গিকভাবে থিওরিটিক্যালি আমাদের এটা কনভিন্স হওয়া, বিশ্বাস করা যে শ্রীকৃষ্ণ আছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ। সেটা আমি প্রথম ক্লাসে এটা এস্টাবলিশ করেছি বিভিন্ন শাস্ত্র থেকে যে ভগবান হচ্ছে কৃষ্ণ। কারণ না হলে এই জায়গায় যে কৃষ্ণ বলছেন এটা যদি আপনি কনভিন্স না হন ফার্স্ট, তো আপনার এই যে ল্যাক অফ কনভিকশন, বিশ্বাসের যে ঘাটতি থাকবে, তাতে আপনি ভগবদ্গীতা ভালো করে বুঝতে পারবেন না। এই জন্য থিওরিটিক্যাল আমাদের বিশ্বাস করতে হবে। অ্যান্ড দেন পাণ্ডবদের পক্ষে থেকে আমরা দেখতে পাই যে পাণ্ডবদের পক্ষে যেহেতু কৃষ্ণ ছিল, তো বিভিন্ন ধরনের চিহ্ন আমরা দেখতে পাই, তার জয় সূচক চিহ্নের বিভিন্ন ধরনের চিহ্ন আমরা দেখতে পাই। আমরা দেখি জয়স্তু পাণ্ডুপুত্র নাম যেসাম পক্ষে জনার্দনা। জয়স্তু পাণ্ডুপুত্র নাম, পাণ্ডুপুত্রদের জয় অবশ্যই। কেন? যেসাম পক্ষে জনার্দন, যেহেতু জনার্দন আছেন, এই জন্য এটা 100% তাদের জয় অবধারিত। দেন আমরা কৌরবের সাইড দেখতে পারি যে যারা কৌরবের পক্ষে, কৌরবদের দেখি আমরা যে তাদের থেকে কি শিক্ষা নিয়েছে। তারা আসলে ম্যাটেরিয়াল যে জড়জাগতিক যে কৌশল, প্ল্যান, দেন তাদের যে বুদ্ধি, এগুলো দিয়ে তারা সমাজের আসলে কাউকে কোনো ভালো কিছু, এগুলো দিয়ে যদি ভালো কিছু করা সম্ভব হয় না যদি সে জায়গায় কৃষ্ণ না থাকে। কৃষ্ণ না থাকলে আপনি যত প্ল্যান করেন, যত কৌশল অবলম্বন করেন, যত বুদ্ধি আপনি প্রয়োগ করেন, এই সবকিছু দিয়ে আপনি সমাজের বা কোনো ব্যক্তির মহৎ কল্যাণ সাধিত করতে পারেন না। মহৎ কিছু কল্যাণ করতে পারেন, বাট মহৎ কল্যাণ, সর্বোত্তম কল্যাণ সাধিত করতে পারেন না যতক্ষণ কৃষ্ণের ভিতরে যোগ না হচ্ছে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে ম্যাটেরিয়াল এইসব স্কিল থেকে শুরু করে এভরিথিং হচ্ছে 0,0,0,0,0, কারণ আফটার ডেথ এভরিথিং উইল বি ফিনিশড। মৃত্যুর পরে কিছুই আপনার সাথে যাবে না, এভরিথিং 0। কিন্তু যখন 10টা 0 আছে বা 5টা 0 আছে, তার আগে যদি এক পুট করেন তো দেন ভ্যালু হলো। তো তেমনি কৃষ্ণ অল 0-র আগে যদি সবকিছু যদি আমরা কৃষ্ণের সাথে কানেক্টেড করে দিই, তো এইটাই হচ্ছে 1, তখন এটা ভ্যালু বেড়ে যায়। আদারওয়াইজ 0, there is how many 0, no problem, but there is no value, only 0, 0, 0.
যতক্ষণ না তার আগে আমরা রোমান সংখ্যা পুট না করছি। কারণ কৃষ্ণ মিন্স ইটার্নাল, কৃষ্ণকে পুট করেছেন মানে ওটা ইটার্নাল, আর কৃষ্ণকে যখন আপনি পুট না করবেন ওটা টেম্পোরারি। আফটার ডেথ এভরিথিং উইল বি ফিনিশড। তো সেজন্য আমরা দেখছি যে তারা কৃষ্ণকে, দেখুন নারায়ণ সেনাকে নিয়েছিল, চিন্তা করুন, এটা হচ্ছে অর্জুন আর দুর্যোধনের মানসিকতা। এখন যদি কেউ আপনাকে বলেন যে কাউকে, সাপোজ আমি কারোর কাছে গেলাম, তো বললেন যে প্রভু কি চান আপনি, আমার শক্তি চান না আমাকে চান? এখন যদি কেউ বলে না প্রভু আপনার আমাকে চান না আমার পকেটকে চান বা আমার ব্যাংক ব্যালেন্স চান, কেউ বলে না আমি ব্যাংক ব্যালেন্স আপনাকে চাই, so there is no question of love. না, ব্যক্তিকে পেলে তো আপনি সবই পাবেন। তো অর্জুন ছিলেন ভগবানের প্রতি তার ভালোবাসার, তার শরণাগতির একটা সর্বোত্তম দৃষ্টান্ত। ক্যালকুলেটিভ ছিলেন না, অলওয়েজ না যে লস আর লাভ এই ক্যালকুলেশন। তো দুর্যোধন অলওয়েজ ক্যালকুলেশন করেছে, এভরি টাইম, এভরি অ্যাসপেক্টে। সেজন্য দুর্যোধন এই জায়গায় রিপ্রেজেন্ট করছে টোটালি একজন ম্যাটেরিয়ালিস্টিক পারসন, আর অর্জুন এই জায়গায় রিপ্রেজেন্ট করছে টোটালি একজন স্পিরিচুয়ালিস্ট পারসন। তো এই জায়গায় আমি একটু আপনাদের বলবো যে আমাদের যেমন তিনটা জিনিস আমরা সাধারণত লিটিল, এটা একটু টপিকস এর বাইরে, তাও আমি আপনাদের জানাই যেহেতু স্পিরিচুয়ালিস্ট কথাটা আসছে, দেখবেন এই জন্য ইসকন বিশেষ করে যে নীতি, ধর্ম আর আধ্যাত্মিকতা। তো ধর্ম আর নীতি আর আধ্যাত্মিকতা এই তিনটা কিন্তু তিন জিনিস। সে ধর্ম নিয়ে কিন্তু দেখবেন অনেক যুদ্ধ হবে, পৃথিবীতে অনেক ধর্ম নিয়ে যুদ্ধ হয়েছে, কিন্তু আধ্যাত্মিকতায় সেটার কোনো স্থান নাই। আধ্যাত্মিকতা মিন্স আত্মার ন্যাচারাল কনস্টিটিউশন পজিশন, স্বাভাবিক প্রবৃত্তি আত্মার, এইটার উপরে ভিত্তি করেই জীবনযাপন করাকে বলা হয় আধ্যাত্মিকতা। কিন্তু ধর্ম নীতি আলাদা। নীতি কেন রাখি আমরা, নীতি কেন পালন করি? যেমন ধরুন আপনার পাশে একজন আপনার নেইবারহুড আছে, তো উনি আপনার হয়তো আপনার বাড়িতে ময়লা ফেলে দিল, আপনি ওর বাড়িতে ময়লা ফেলে দিলেন। তো এটা নীতির মাধ্যমে কি হয় যে না কেউ কারোর ময়লা ফেলবে না, ঠিক আছে ডাস্টবিন এই জায়গায় সবাই ফেলবে, আমি ডিস্টার্ব না করি সেও আমাকে ডিস্টার্ব না করে। দ্যাট ইজ নীতি, যে কেউ ওকে ডিস্টার্ব না করা, এটাকে বলা হয় নীতি। আর ধর্ম যদিও বলছে ধর্ম তু সৎ ভগবত প্রণীতম, বাট ধর্ম আবার বলছে ভগবত গীতায় বলছে যে যদি কেউ ধর্ম পালন না করে তা না সুখম না পরম গতি। যদি কেউ ধর্ম পালন না করে তার সুখ হয় না, গতি হয় না। কিন্তু আধ্যাত্মিকতা এটা দেখে না। আধ্যাত্মিকতা কি? আত্মার যে স্বভাবজাত প্রবৃত্তি। এই জন্য দেখবেন আপনারা ভগবত গীতায় যখন প্রভুপাদের ভূমিকা, এরপরে আছে মুখবন্ধ পড়বেন, তখন দেখবেন প্রভুপাদের ওই যে লিখেছেন ধর্ম ক্যান নট বি চেঞ্জ। ধর্ম ইংলিশ ডিকশনারিতে আছে ধর্ম ওয়ান কাইন্ড অফ ফেইথ। প্রভুপাদ লিখেছেন ফেইথ ক্যান বি চেঞ্জড বাট ধর্ম নেভার চেঞ্জ। ফেইথ কিভাবে চেঞ্জ
তবু আটকাচ্ছে। হরে কৃষ্ণ প্রভু। সুন্দর। প্রভু শুনতে পাচ্ছি না। ওকে, তো তেমনই আমরা দেখি যে সুগারের যে মিষ্টতা, এটাও কখনো সম্ভব না, তার স্বাভাবিক বৃত্তিকে, তার মিষ্টতা কখনো চেঞ্জ করা সম্ভব না। তেমন অগ্নির আমরা দেখি হিট অ্যান্ড তার ধায়িকা শক্তি, হিট অ্যান্ড দ্য লাইট, তাহলে সেটা অগ্নি বলবে না। তো সেজন্য এটা হচ্ছে আধ্যাত্মিকতা। তেমনি সোলের আমরা নেক্সট ইয়েতে যাবো কেন, এটা হচ্ছে আমরা দেখব যে কৃষ্ণ প্রথমেই অর্জুনকে শিক্ষা দিচ্ছেন যে তুমি দেহ নয়, তুমি আত্মা, ইউ আর নট বডি, ইউ আর সোল। যখন এই বডি আর আত্মার ভিতরে আপনি ভালো করে বুঝতে পারবেন, তো আপনার ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে। ম্যাক্সিমাম প্রবলেম, যতক্ষণ না আপনি এটা ভালো করে বুঝতে না পারবেন, ততক্ষণ আপনি অলওয়েজ সাফারিং সাফারিং এন্ড সাফারিং। তো সেজন্য আমরা দেখি যে এই জায়গায় দেখছি যে অর্জুন জাস্ট স্পিরিচুয়ালিস্ট, তিনি আধ্যাত্মিকতার প্রতিনিধিত্ব করছেন। যেমন পাণ্ডবদের পক্ষে আমরা দেখছি যে স্বয়ং কৃষ্ণ আছেন, আর কৌরব সাইডে কি আছে? কৌরব সাইড কেউ নাই, প্ল্যানিং আছে, তাদের শক্তি নিয়ে তাদের কৌশল আছে, এইগুলো নিয়ে তারা আছে, কিন্তু নো গড, নাথিং। তো সেই জন্য আমরা দেখি 4টে লেসন আমরা শিখতে পারি। হ্যাঁ, এই জন্য অর্জুনা 4 রিজনে আমরা দেখি যে যেহেতু কৃষ্ণ অর্জুনের পক্ষে ছিল, এই জন্য আমরা দেখি যে যুদ্ধের পরে টোটাল কৌরব বংশ টোটালে ওয়াশড আপ হয়ে গেছিল। আর সেই জায়গায় আমরা দেখি যে সেই অর্জুন এখন কি করছেন, যুদ্ধ করবেন না বলে উনি চিন্তা করছেন, এবং সবকিছু তার পারপ্লেক্সিটি, হতবুদ্ধি হয়ে গেছেন, তিনি কি করবে বুঝতে পারছেন না। তো সেই জন্য আমাদের পরের ইয়েটা আমরা দেখব। দেখুন, পরের চ্যাপ্টারকে নাম দিয়েছে গীতা, কারণ এরকম অ্যাক্রোনিম দিলে আপনার মনে রাখতে সুবিধা। জিতি গুরু, আইতি আইডেন্টিটি, টিতে 2 টাইপস অফ ডিউটি, আর এতে আত্মারাম, এই 4টা। তো আমরা আজকে 4টা পার্ট আছে এটা, কিন্তু আমরা যাবো একটু শ্লোক, কারণ এটা অনেকগুলো শ্লোক আছে, 72টা শ্লোক আছে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন হোল গীতার এসেন্স হচ্ছে 2nd চ্যাপ্টার। এই জায়গায় গীতার 3টা পার্ট আমি বলেছিলাম, যে একটা হচ্ছে কর্মযোগ, 1st 6 চ্যাপ্টার, লাস্ট 6 চ্যাপ্টার 13 to 18, দ্যাট ইজ জ্ঞান যোগ, আর 7 to 12, 7 থেকে 12 হচ্ছে ভক্তি যোগ। বাট এই দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখবো 3টারই রয়েছে, কর্মযোগ রয়েছে, জ্ঞান যোগ রয়েছে, আর ভক্তি যোগ রয়েছে। তো সেজন্য আমরা আস্তে আস্তে যাই 1 থেকে 3। প্রথমে কৃষ্ণ ও সঞ্জয় যে কথা বলছিলেন, যে সঞ্জয় উবাচ লিখেছেন এই জায়গায়। আমরা প্রথম অধ্যায়ের সাথে দ্বিতীয় অধ্যায়ের সঙ্গে এটাও দেখতে পারি, যুদ্ধ করার জন্য অর্জুন প্রথমে অনেক যুক্তি আশঙ্কার কথা বলেন। আমরা দেখলাম যে 5টা যুক্তি দিয়েছিলেন অর্জুন। তারপর তিনি কর্তব্য বিমূঢ় হয়ে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন, শিষ্য হিসাবে সম্পর্ক পরিণত হলো। এটা দেখবো আমরা 7th ভার্সে, শ্লোকে। এই জন্য আমি চাই যে আপনারা যেটুক
পারেন পড়তে, আপনারা যদি ট্রাই করেন, কারণ আপনারা যারা আছেন এই জায়গায় শিখতে শিখতে আসলে লজ্জা করতে নাই। হ্যাঁ, শিখাতে যদি লজ্জা করেন তো ভালো শিখতে পারবেন না কখনো। এজন্য ভুল ত্রুটি আপনি যদি জানেনই তো নো নিড টু লার্ন। তো সেই জন্য আপনারা যদি পড়েন তাহলে কি হবে, তাহলে আপনাদের আস্তে আস্তে ডেভেলপ হবে। এই জন্য কেউ হয়তো আহ, মানে বলার পরেও চুপচাপ থাকে, না করে চুপ না থেকে আপনি উঠিয়ে হাত উঠিয়ে প্রয়াস করুন। কেউ ওই জায়গায় আপনাকে করবেন না। বাচ্চা যখন দেখুন, বাচ্চা যখন আহ বা 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 মা মা এরকম বলে, মা বাবা কিন্তু তার প্রতি অসন্তুষ্ট হয় না, বরং ওরা খুশি হয় যে না রে একসময় না বলতে পারবে। তো এই জন্য আমাদের যদি এই জায়গায় আমরা এটা শুরু করি, তো দেখবেন আপনি বাসায় আস্তে আস্তে যদি আপনি সব ক্লাসগুলো করেন, এরকম পড়তে থাকেন, একসময় দেখবেন আপনি রপ্ত করে ফেলেছেন সন্দেহ রিদম অনুযায়ী শ্লোক বলা। আদারওয়াইজ তো এমনি সবাই ভেরি বিজি, দের ইজ নো টাইম লিটারালি। এই জন্য এই জায়গাটাকে জন্য আমরা ইফেক্টিভলি এটা প্র্যাকটিস করি। ওকে, তাহলে একজন পড়ুন সাংখ্যযোগের প্রথম শ্লোক, সঞ্জয় বচন। ইয়েস, ফলপ্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তম ইদম বাক্যমুবাচ মধুসূদনঃ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা দেখি সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় অবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। কারণ এই জায়গায় দেখি সঞ্জয় কিন্তু দেখুন, সঞ্জয় কিন্তু মধুসূদন বলেছেন, কারণ জানে যে অর্জুনের যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, যে ধরনের হতবুদ্ধি হয়ে গেছে, তার ধনুক ফেলে দিয়েছে, বসে পড়েছে, শুকিয়ে গেছে গা হাত পা, কিন্তু সঞ্জয় জানে যে না, যেহেতু মধুসূদন মধু নামে এক অসুরকে বধ করেছিলেন, এই জন্য ভগবানের নাম মধুসূদন। তো অর্জুনের মধু নামে যে ডাউট, সন্দেহ, হতবুদ্ধি, এটা নিঃসন্দেহে কৃষ্ণ এর থেকে অর্জুনকে পরিত্রাণ করবে। প্রভুপাদ এই জায়গায় সুন্দর জিনিস লিখেছেন, যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি যে মানুষ ভব সমুদ্রে পতিত হয়ে আবডুব করছে, তার বাইরের আবরণ জড় দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। আমি অলরেডি এটার ব্যাখ্যা দিয়েছি আগে থেকেই, কিন্তু এই জায়গায় প্রভুপাদ সুন্দর করে বলছেন যে কেন ভগবত গীতা বলা হয়েছে। ভেরি নাইসলি আপনার তাৎপর্য পাবেন। কিছু কিছু জিনিস আমি সব বলবো না, কিছু কিছু বলবো যেটা আপনাদের জন্য সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভুপাদ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন, তাই তিনি অর্জুনকে ভগবত গীতা শোনালেন। তো আমাদের ভ্যারাইটিস টাইপের এই ধরনের ল্যামেন্টেশন, এই ধরনের হতবুদ্ধিতা আমাদের জীবনে কিন্তু ঘটে, কিন্তু যখন আমরা ভগবত গীতার আশ্রয় নিব, তখন আমরা ঠিকই এর থেকে উত্তীর্ণ হতে পারবো, শান্ত হতে পারবো। শোক সন্তপ্ত হৃদয় মানে টোটালি ব্রোকেন হৃদয়, কোনো কিছু তার ভালো লাগে না। কিন্তু সেই জন্য কৃষ্ণ অর্জুনকে এটাই বলছেন যে সঞ্জয় এটাই বলছেন ধৃতরাষ্ট্রকে যে না, ধৃতরাষ্ট্রের যে অর্জুনের বৈরাগ্যপূর্ণ কথা শুনে খুশি হন, এখন তার পুত্র জয়ী হতে পারবে। তবে সঞ্জয়ের কথা ধৃতরাষ্ট্র উৎফুল্ল বিদরিত হলো। প্রথম উৎফুল্ল হয়েছিল, কিন্তু সঞ্জয় যখনই মধুসূদন বলেছে এবং কৃষ্ণ থেকে সে তার যে সন্দেহ দূর করে সে যে আবার উঠে দাঁড়ায়, সে যে করবে, সে যে যুদ্ধ করবে, এইটাই হচ্ছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে। ওকে, দেন আমরা দ্বিতীয় শ্লোক বলবো। কেউ একজন পড়ুন দ্বিতীয় শ্লোক। প্রভু আমি পড়বো। হ্যাঁ পড়ুন। শ্রী ভগবান যে ফার্স্ট বলেছেন সে আর পড়বেন না, একজন একবারই পড়বেন। শ্রী ভগবান উবাচ কুতস্তদা কুষ্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জষ্টুম স্বর্গম্য কীর্তি করম অর্জুন। এই জায়গায় দেখেন ভগবান বলছে যে কুতস্থ কাশ্মলমিদং বিষমে সমুপস্থিতম
অনার্য দৃষ্টম অস্বর্গম আকৃতি পরম অর্জুন। আরে অর্জুন, এই ধরনের কলমশ, এই ধরনের কলুষ তোমার হৃদয়ে কিভাবে আসলো? হ্যাঁ, তুমি তো এরকম নও, তো তোমার কাছে এরকম এই কলমশ, এই ধরনের কলুষ তোমার হৃদয়ে কিভাবে আসলো? কোথা থেকে আসলো? কারণ অনার্য দৃষ্টম, তুমি তো আর্যের মতো ব্যবহার করছো না, তুমি এখন ব্যবহার করছো অনার্যের মতো। আর্য মানে যারা জানেন জীবন সম্পর্কে, মনুষ্য জীবন সম্পর্কে, জানেন এই জীবনের উদ্দেশ্য কি, জানেন কোথা থেকে এসছেন, তারপরে কোথায় যাবেন, কেন এই মনুষ্য জীবন পেয়েছেন, মনুষ্য জীবনের গোল কি, কেন এই দুঃখ কষ্ট পাচ্ছি আমরা এই জায়গায়, এই জিনিসগুলো যখন তিনি জানেন তাকে বলে আর্য। আর অনার্য মানে যে মানুষ জীবনের মূল্য বোঝে না, শুধু ড্রিঙ্ক এন্ড ম্যারি, খাওয়া দাওয়া ফুর্তি করো, দ্যাট ইজ দেয়ার লাইফ। এই জন্য বলছে অনার্য, তুমি আর্যের মতো আচরণ করছো না। আর যদি তুমি অনার্যের মতো আচরণ করো তো তোমাকে অস্বর্গম, তুমি স্বর্গলোকেও যাবে না, অকৃতি, তোমার অপকৃতি হবে। কারণ দেখো, তোমার বংশ অনেক মহান, তোমার মা পৃথা অনেক মহান, পাণ্ডু অনেক মহান, তার সন্তান হয়ে তুমি কিভাবে এরকম অনার্যের মতো আচরণ করছো, যা তোমাকে স্বর্গেও নিবে না, যা তোমাকে কীর্তিমান করবে না, অপকীর্তিতে নিয়ে যাবে। তো প্রভুপাদ এই জায়গায় সুন্দর করে একটা ব্যাখ্যা করেছেন যে কোথা থেকে এই ভাব প্রবণতা পুরুষোচিত এবং একজন সুসভ্য আর্যের কাছ থেকে এটা আশা করা যায় না। আর্য বলে তাকে অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন, সভ্যতা আধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এই জন্য বেসিক্যালি এই আর্য সম্প্রদায় তাদের শিক্ষিত সম্প্রদায় বলা হতো, আর্য এন্ড অনার্য। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, যুদ্ধ করতে অস্বীকার করেন এবং সধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। আর্যরা জানতেন যে তাদের ডিউটি কি, কিন্তু আমরা দেখি যে এই জায়গায় অর্জুনকে এই জন্য কৃষ্ণ বলছে যে তুমি অনার্যের মতো আচরণ করছো কেন। হ্যাঁ, তৃতীয় শ্লোকে আমরা দেখবো। হ্যাঁ, তৃতীয় শ্লোক একজন পড়ুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হ্যাঁ হ্যাঁ, পড়ুন। লৈবাম্মাশো গোমো পার্থ নো এতত্ত্বই উপপর্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম ত্যক্তা উৎকৃষ্ট পরন্তপ। হ্যাঁ, এখানে বলছে যে কৈলবম মা স্ম গাম পার্থ, পার্থ বলেছে কেন দেখেন, পথ পরের শ্লোকে কিন্তু কৃষ্ণ বলছে দেখো তুমি পার্থ, পৃথার পুত্র, পিতা মানে কুন্তির মাথার এক নাম পৃথা, অর্থাৎ তুমি পৃথার যদু বংশের পাণ্ডু এবং পৃথার পুত্র, তোমার পক্ষে এরকম দুর্বলতা, হৃদয় দুর্বল, তোমার পক্ষে এটা আদৌ সম্ভব নয়, আদৌ হওয়া উচিত নয়। ক্ষুদ্রম হৃদয় দুর্বল, তোমার দুর্বলতা, তোমার হৃদয়ের দুর্বলতা, এটা তুমি ওঠো, পরিত্যাগ করো, পরন্তপ শত্রু, তুমি আবার শত্রু দমন করো। হ্যাঁ, তুমি আগে অনেকবার ক্লাসে ফার্স্ট হয়েছ, এখন পরীক্ষা দিতে এসে আর পরীক্ষা দিবা না। আরে তুমি আগে অনেকবার ফার্স্ট হয়েছো, তোমার বংশে অনেকে এরকম ফার্স্ট হয়েছে, তুমিও ফার্স্ট হয়েছে, এখন তুমি লাস্ট এন্ডে এসে বলছো আমি আর পরীক্ষা দেবো না, আমার মুখ টুক শুকিয়ে যাচ্ছে। টিচার বলছে না গেট অফ, এই জন্য তাকে বলছে যে না, তুমি এটা দুর্বলতা পরিত্যাগ করো, হৃদয়ের যে দুর্বলতা, কারণ তুমি পরন্তপ, তুমি শত্রু দমনকারী, তোমার এই ক্ষমতা আছে। এই জন্য এই জায়গায় প্রভুপাদ বলছেন যে পিতা শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তাকে পার্থ নামে সম্বোধন করা হয়েছে। এই সম্মান হানিকর, ক্লিবৃত্তের বশবর্তী হয় না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করতে মুখে দেওয়া হবে। আসলে এই দুর্বলতা, কারণ আমরা অর্জুনের জায়গায় সম্পূর্ণভাবে আমরা দেখব যে তিনি বদ্ধ জীবের হয়ে অভিনয় করেছেন মাত্র, কারণ অর্জুন শুদ্ধ ভক্ত ভগবানের। কিন্তু আমাদের এই ধরনের আচরণ আছে, এই ধরনের হৃদয় দুর্বলতা কেন? কারণ আমাদের ভিতরে যখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এরকম থাকে, তখন হৃদয় এমনি দুর্বল থাকে। এই জন্য আমরা শ্রীলা প্রভুকে দেখতে পাই যে 70 years old ম্যান শিপে, মালবাহী জাহাজে, তার গুরুর কথা, গুরুর নির্দেশ পালন করার জন্য উনি চলে গেছেন আমেরিকার মতো জায়গায়, যে জায়গায় কোনো পরিচিত লোক নাই,
তিনি সে জায়গায় কখনো যাননি, কোথাও কোনো কিছু ছিল না, বাট স্টিল সাহস। তার এই সাহস কেন? দুর্বলতা ছিল না। এই জন্য অর্জুন আমাদের হয়ে এটা দেখাচ্ছে যে কিভাবে আমাদের হৃদয় এরকম দুর্বল হতে থাকে। কারণ এই জিনিস যত বেশি থাকবে তত আমাদের দুর্বলতা। যেমন অনেকে দেখবেন, এটাও দুর্বলতা। কি দুর্বলতা? আপনার ক্লাস আছে কিন্তু আপনি জয়েন করছেন না, অন্যদিকে ঘুরছেন। ওয়ান টাইপ অফ দুর্বলতা, ডিটারমিনেশন কম, উইকনেস। সেজন্য অর্জুন এই জায়গায়, অর্জুনকে কৃষ্ণ বলছে যে তোমার এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছু নয়। এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনো অনুমোদন করেনি। অতএব তুমি এই ধরনের অহিংসা পরিত্যাগ করা উচিত না। আমরা দেখি যে অহিংসায় তো একবার প্রভুপাদের কাছে আমরা দেখবো যে ক্ষত্রিয়ের কর্তব্য সম্পর্কে বলবেন উনি। তো একবার প্রভুপাদের কাছে এক বুদ্ধিস্ট আসছেন তার কিছু ডিসাইপল নিয়ে। তখন বুদ্ধিস্ট আসছেন প্রভুপাদের কাছে, তা প্রভুপাদের কাছে উনি বলছেন যে অহিংসা হচ্ছে সব পরম ধর্ম, অহিংসা হচ্ছে মেইন। প্রভুপাদ বলছে না না, অহিংসা ঠিক আছে, কিন্তু কখনো কখনো হিংসার আশ্রয় নিতে হয়। তা উনি কোনোভাবে বিশ্বাস করতে রাজি হয়। তো ওনার সাথে যেহেতু কিছু ওনার শিষ্যা ছিল, তা বলছে ঠিক আছে, আপনি যখন রাস্তা দিয়ে আপনার শিষ্যদের নিয়ে যাবেন, তো কোনো ব্যক্তি দুর্বৃত্ত যদি আপনার শিষ্যার হাত ধরে টান দেয়, তো আপনি অহিংসা পালন করবেন? তো যখন বলেছে হ্যাঁ, তখন আমি অহিংসা পালন করবো। তো শিষ্যরা বলছে তখন, আরে এই গুরুদেব কেমন গুরুদেব, আমাদের যে বিপদে গুরুদেব দেখবে না? তো সেজন্য অহিংসা কখনো কখনো প্রয়োজন আছে। ধর্মকে এস্টাবলিশ করার জন্য অহিংসা প্রয়োজন আছে। যদা যদা হি ধর্ম সে গ্লানির ভবতি ভারত, যেন গ্লানি হয় তখন হিংসার প্রয়োজন, ধর্মকে এস্টাবলিশ করার জন্য, অন্য কোনো কারণে। আমরা দেখি জজ জাজমেন্ট দেয় যাদের, ওটা হিংসা নয়, বরং তার উপকার। জাজমেন্ট না দেও আরো বেশি ফ্রাস্ট্রেশন হবে, আরো ভয়ঙ্কর হতে থাকবে, আরো বেশি সে খারাপ কর্মে লিপ্ত হবে। তো সেই জন্য এই জায়গায় অহিংসার কথা বলছে। এখন দেখি আমরা অর্জুন কি বলবে। অর্জুন পড়ুন 4 নম্বর। অর্জুন প্রণাম। পড়ুন। আমি বললাম, হ্যাঁ পড়ুন মাতাজি, পড়ুন। কথং ভীষ্ম অহম সংকেত মধুসূদন ইষুভি প্রতিযচ্ছামি পূজা অরিসূদন। এই জায়গায় আমি দেখি যে অর্জুন এখন বলছেন যে অরিসূদন, এই জায়গায় সুন্দর একটা কথা বলছেন, অরিসূদন হে মধুসূদন। হরি মানে শত্রু, শত্রুকে যে নিধন করতে হবে অরিসূদন। এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? উনি বলছেন যে উনার তো আমার পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য আমার গুরু, পিতামহ ভীষ্ম আমার যে সব থেকে জ্যেষ্ঠ এবং সব থেকে ভালোবাসার একজন পাত্র, তাকে আমি কিভাবে, এটা তো কখনো সম্ভব না তাকে বান উপহার দেওয়া, বরং আমার ফুল দেওয়া উচিত, তাদের ফুল দিয়ে তাদের পূজা করা উচিত। তাদেরকে আমি কিভাবে বান, তাদের ভিতরে আমি তাদের ভিতরে বান ছুটতে পারি। দেন কৃষ্ণকে অর্জুন বলছে, আপনি কি আপনার গুরুদেব সন্দীপে মুনিকে আক্রমণ করতে সমর্থ হবেন? হ্যাঁ, উগ্রসেনকে। এইভাবে দিচ্ছেন অর্জুন, কৃষ্ণকে ব্যাখ্যা দিচ্ছেন যে করার না জন্য, যুদ্ধ না করার জন্য। অর্জুন ছিল, আমরা দেখি এই জায়গায় 6 নম্বর পড়ার পর আমরা দেখবো এই জায়গায় কি কি দিচ্ছেন। তো 5 নম্বরে আমরা দেখি অর্জুন এখন বলছে না না, আমি এগুলো করব না, কারণ গরুণাহত্যা হি মহানুভাবন শ্রেয় ভক্তম বৈক্ষমাপি লোকে।
বলছে না না আমি ভিক্ষা করে ভৈক্ষম, আমি ভিক্ষা করে চলবো, কিন্তু আমি এই গুরুদেরকে হত্যা করতে পারবো না। অত্যার্থ কামন্তু গুরুন হিয়ৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। বলছে না আমি তাদেরকে কখনো এই রক্তের রঞ্জিত হয়ে তাদেরকে বধ করে গুরুজনদের আমি কখনো রাজ্য চাই না, ওর থেকে আমি ভিক্ষা করে খাবো, ওতে আমি ভিক্ষাবৃত্তি করবো, বনে চলে যাবো, আমি ভিক্ষাবৃত্তি করবো। কিন্তু আমরা দেখি যে ভিক্ষাবৃত্তি করতে পারবে না, কারণ কেন করতে পারবে না? কারণ ক্ষত্রিয়ের স্বভাবই কি করা, ক্ষত্রিয়ের স্বভাবই হচ্ছে যুদ্ধ করা। যখন অর্জুন ভিক্ষা করতে চাইবে, যাই কোথাও কোথাও ভিক্ষা করতে যাবে, তখন যখন ভিক্ষা না দিবে তো অর্জুন ইমিডিয়েটলি তার তরবারি বের করে ফেলবে, হ্যাঁ কেন দিবেন আমাকে। এই জন্য ভিক্ষার মেইন যে পারপাস সেটা হচ্ছে ব্রাহ্মণদের, ব্রাহ্মণরা ভিক্ষা করতে পারে। এই জন্য আমরা দেখি যে ক্ষত্রিয়রা সবসময় শারীরিক টর্চার সহ্য করতে পারে, আর ব্রাহ্মণরা মানসিক টর্চার সহ্য করতে পারে, শারীরিক টর্চার তো সহ্য করতে পারে না। এই জন্য আমরা দেখি যে কর্ণ যখন যে পরশুরামের কাছে শিখেছিল, যখন একটা পোকা তার শরীরে যখন ক্ষত করে দিয়েছিল, রক্ত যখন সেই পড়েছিল, তখন কিন্তু বুঝতে পেরেছিল যে না তুমি ব্রাহ্মণ নও, তুমি ক্ষত্রিয়। কারণ ব্রাহ্মণের কাজই হচ্ছে এরকম, যে তারা ক্ষত্রিয়র কাজই হচ্ছে এটা, তারা এই জন্য কখনো কোনো জঙ্গলে যাবে বাঘের সাথে ফাইট করবে। তারা ক্ষত্রিয় যে ক্যারেক্টার আমরা দেখবো পরে পাবো, এটা যে ক্ষত্রিয়ের কি ক্যারেক্টার। এই জন্য উনি বলছেন না 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 আমি এই যুদ্ধে অভিলাষী নই, কারণ এই ভিক্ষা করে জীবন ধারণ ভালো, কিন্তু এই পার্থিব বস্তুর অভিলাষী হয়ে আমার গুরুজনদের না, আমি এটা করতে চাই না। কিন্তু এই জায়গায় আমরা দেখব যে কেবলমাত্র আর্থিক সাহায্য পাওয়ার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া উচিত হয়নি দ্রোণ, এবং সেই জন্য 3 ধরনের শাস্ত্র আছে। অর্থশাস্ত্র, তো অর্থশাস্ত্র কি হয়, সাধারণত আর্থিক বিষয়গুলো এইগুলোর উপরে কি করা হয়, জোর দেওয়া হয়। দেন অর্থশাস্ত্র, দেন ন্যায়শাস্ত্র, দেন ধর্মশাস্ত্র। কিন্তু কৃষ্ণ এখন ধর্মশাস্ত্র সম্পর্কে বলছে, অর্থশাস্ত্র বলছে, অর্জুন অর্থশাস্ত্র থেকে বলছে। এজন্য যে অর্জুনকে বলছে যে দেখো তুমি যে এই যে ধরনের যুক্তি দিচ্ছ, এই যুক্তি ঠিক নয়, কারণ কেবলমাত্র আর্থিক সাহায্যের জন্য পাওয়ার জন্য দুর্যোধনের পক্ষে তাদের যোগ দেওয়া উচিত হয় দ্রোণ এবং ভীষ্মকে। এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমাদ্য শিক্ষাগুরু পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছে। এই জন্য অনেক সময় আমরা দেখবো যে গুরু, আমাদের অনেক সময় দেখি যে গুরুর বিষয়টা ক্লিয়ার করি আপনাদের, যদিও আমরা 6 এবং 7 নম্বরে 16 দেখবো যে কৃষ্ণকে অর্জুন গুরু হিসাবে গ্রহণ করবেন। তো গুরু অনেক সময় যদি শিষ্যের মঙ্গল, যেটা মঙ্গল সেটা যদি সে না করতে পারে, যেমন আমরা দেখি বলি মহারাজ তো শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন, কারণ ভগবান যখন কি করেছেন, ভগবান যখন এসে ত্রিপাদ ভূমি চেয়েছেন, 8ম স্কন্ধে ভাগবত আমরা পাবে, তা তখন যে শুক্রাচার্য চিনতে পেরেছেন, এবং শুক্রাচার্য বলি মহারাজকে বলছেন যে দেখো তুমি ও কিন্তু বিষ্ণু, ওকে তুমি ত্রিপাদ দিয়ে না, তাহলে তুমি সবকিছু হারাবে। তো বলি মহারাজ বলছেন দেখুন আমি প্রহ্লাদ মহারাজের নাতি, অথবা আমি কখনো কথা দিলে, যেহেতু আমি এই বংশের একজন সন্তান, আমি কথা দিয়ে কখনো কথা কি করব না, ভাইলেট করব না। যদি বিষ্ণু সবকিছু নিয়ে, ত্রিপাদ ভূমি নিয়ে সবকিছু নিয়ে নিয়ে নি, তখন আমরা দেখি যে গুরুকে ত্যাগ করেছিলেন বলি মহারাজ। সেজন্য সৎগুরু যিনি ভগবানের নির্দেশ পালন করেন, যিনি ভগবানের কে ভালোবাসেন, ভগবানের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করেন, সেই গুরু যিনি ধর্মকে এস্টাবলিশ করেন, সেই গুরু যদি, এই জন্য কৃষ্ণের জায়গায় বলছেন যে না শুধু আর্থিক সাহায্যের জন্য যাওয়া ঠিক হয়নি। তো কৃষ্ণ অর্জুনকে ধর্মশাস্ত্র অনুযায়ী বুঝাচ্ছেন।
তো আমরা 6 নম্বর ইয়েতে দেখবো, 6 নম্বর শ্লোকে দেখবো যে অর্জুনের পঞ্চযুক্তি, সর্বশেষ যুক্তি। প্রথম উনি বলছেন, প্রথম যুক্তি ছিল প্রথম অধ্যায় 28 থেকে 30 নম্বরে কি যুক্তি ছিল? দয়া বা সহানুভূতিতা। দেন 31 থেকে 35 ছিল যে উপভোগ, আমি উপভোগ করতে চাই না। দেন 36 থেকে 38 ছিল যে কুল ধর্ম, কুল স্ত্রীরা পাপের ভয়, যে হত্যা করলে আমার পাপ হবে এই ভয়ে। দেন চতুর্থ ছিল কুল ধর্মের বিনাশ, যে কুল ধর্ম যদি বিনাশ হয়ে যায় তো কি করে এই প্রজানি যে বংশ পরম্পরা এটা কিভাবে এস্টাবলিশ হবে। দেন এখন আমরা দেখি 6 নম্বর শ্লোকে এসে উনি বলছেন সিদ্ধান্তহীনতা। নচয়তাদ বিদ্ম কতর নগরীয় যদ্বা জয়ম যদিবা ন জয়েয়ু জনেব হত্যা ন জীবী সমাস তেহ অবস্থিতা প্রমুখ ধর্তরাষ্ট্র। কি বলছেন এই জায়গায় 6 নম্বরে? এখন উনি বলছেন যে তাদের জয় করা শ্রেয়, যে না গরিয় শ্রেয় কোনটা আমি বুঝতে পারছি না। জব জয়ম, তাদের জয় করা শ্রেয়, না জয়েয়ু, তাদের জয় করা শ্রেয় না আমার জয় করা শ্রেয়, আমি এটা বুঝতে পারছি না। না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, আমি বুঝতে পারছি না। আমি যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের বেঁচে থেকে থাকতে ইচ্ছা করবে না, তবু রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। এটা আর একটা বড় জীবের দোষ। কারণ উনি বলছে যে এই জায়গায় আমি বুঝতে পারছি না যে আমি এখন টোটালি সিদ্ধান্ত নিতে ভুগছি যে এটা আমার জন্য কোনটা শ্রেয়। যদি আমার জয় করি তাহলে আমার কি লাভ, আর ওরা যদি আমাকে পরাজিত করে তাহলে তাদের কি লাভ হবে, আমি ঠিক বুঝতে পারছি না। এই সিদ্ধান্ত অনুতার ফলে এই যে আমরা বলেছিলাম যে গীতা জিতে প্রথমে গুরু, এখন আমরা দেখব যে এই গুরু গ্রহণ করার জন্য কৃষ্ণকে অর্জুন বলছে। অনেক ফেমাস শ্লোক, কেউ একজন পড়ুন এই ফেমাস শ্লোক, সবাই এটা এই শ্লোক অনেকেই জানেন। হ্যাঁ পড়ুন। কার্পণ্য দোষ স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সমুরোচেতা যৎশ্রেয়সে নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যতে অম সাধিতাম মাম প্রপন্নম। হ্যাঁ এখানে বলছেন কার্পণ্য দোষ উপহত স্বভাব, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ়চেতা যৎশ্রেয় সুনিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তম সাধিমাম তম প্রপন্নম। আমার এই দুর্বলতার প্রভাবে আমি এখন কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমি কি করবো বুঝতে পারছি না, আমার কর্তব্য সন্ধানে বিভ্রান্ত হয়েছে। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন আমার কি আমার পক্ষে শ্রেয়স্কর আমাকে বলো। আমি তোমার শিষ্য এবং সর্বদা অবশ্যই স্মরণ করি, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। প্রভুপাদ এই জায়গায় সুন্দর করে লিখেছেন, দেখুন যে কেন, দেখেন তাদেরও পরিবারের সবার জন্য যে কৃপণ সে পরিবারের, প্রভুপাদ এই জায়গায় দুইটার কথা বলেছেন যে কৃপণ এন্ড ব্রাহ্মণ, কে কৃপণ আর কে ব্রাহ্মণ। যে কৃপণ সে পরিবার সমাজ দেশ জাতি আদি জল সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করেন। প্রভুপাদ এটাকে চর্মরোগের সাথে তুলনা করেছেন। এই ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে তার স্ত্রী পুত্র পরিজন সম্মিলিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এই রোগকে বলা হয় চর্মরোগ। কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভব যন্ত্রণা ভোগ করে। কৃপণ মনে করে সে তার পরিবার তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, নয়তো সে মনে করে তার আত্মীয় স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। কিন্তু আমরা দেখতে পাই যে করোনায়ও আমরা দেখতে পাই যে কেউ ইভেন আমরা যে কেউ কারণ না, অনেক প্রমাণ আপনারা পেয়েছেন, অনেক ধরনের প্রমাণ পেয়েছেন যে জায়গায় কেউ সন্তান যেতে পারেনি তার পিতার কাছে, ওয়াইফ যেতে পারেনি হাজবেন্ডের কাছে মৃত্যুর পরে দেখার জন্য। অসংখ্য যে করোনা আমাদের একটা শিক্ষা দিচ্ছে, যে শিক্ষা কৃষ্ণ আগেই দিয়েছেন, যে আমাদের সম্পর্ক। এই জন্য এটাকে বলা হয় আমাদের দুইটা সম্পর্ক, একটা ইটারনাল সম্পর্ক। এই জন্য এই পিতা মাতার সবকিছু সম্পর্ক বলা হয়, এটাকে বলা হয় রিলেটিভিটি সম্পর্ক, আপেক্ষিক সম্পর্ক।
এই জন্য মৃত্যুর পরে দেখবেন যে আমাদের সম্পর্ক ফিনিশ। যখন মৃত্যু চলে যাচ্ছে তখন আপনি ফার্দার আবার আপনি দেখবেন এটা, যে রিইনকার্নেশনের যে ভিডিও আমি দেখাবো তাতে আপনি পাবেন। তো সেজন্য আমরা দেখতে পাই না যে এই সম্পর্ক আমাদের স্থায়ী, কিন্তু কৃষ্ণের সাথে সম্পর্ক স্থায়ী, ইটারনাল, শাশ্বত। যিনি এখন যে পিতামাতার কাছে, এই জন্য আমরা দেখি যে পিতামাতাকে আমরা চয়েস করে আসতে পারি। আপনি পিতামাতাকে চয়েস করে আসতে পারেননি, আপনার পিতামাতা আপনাকে চয়েস করে আনতে পারে যে ঠিক আছে আমি এইরকম সন্তান চাই। নো, ইভেন পিতামাতা মোস্ট কনফিউজ থাকে যে ছেলে হবে না মেয়ে হবে, আগে সিটি স্ক্যান করে ফেলায় বা আল্ট্রাসোনোগ্রাফি করে ফেলায়। চয়েস তো পরের কথা, এই চয়েসও নাই। তো সেজন্য আমাদের সম্পর্ক জাস্ট লাইক প্রবাদ ভাগবত বলছেন, যেমন আপনি দেখবেন যে নদী বা সমুদ্রেতে কখনো কখনো ঢেউয়ের সাথে খড়কুটা, বিভিন্ন জায়গায় খড়কুটা এক জায়গায় চলে আসে, আবার কিছুক্ষণ একসাথে যায়, আবার এটা আলাদা হয়ে যায়। তো আমাদেরও তাই। আজকে আপনার দেখেন ঠাকুরদা দেখেছেন ঠাকুরদা অলরেডি চলে গেছে। দেন প্রবাদ আরেকটা এক্সাম্পল দিয়েছেন, লাইক এ ট্রেন। ট্রেনে যখন ওঠেন কিছু লোকের সাথে আপনার বন্ধুত্ব হয়, বন্ধুত্ব হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন নেমে যায়, আরো কিছু দূর যাওয়ার পরে আরেকজন নেমে যায়, একসময় আপনার গন্তব্য চলে আসে। তো আমাদের অবস্থা এরকম, আমাদেরও এরকম এই সম্পর্ক। এই জন্য পূর্ব দেশে বলছেন যে এটা হচ্ছে অ্যাজ লাইক এ স্কিন ডিজিজ, এটা অন্য কিছু না, স্কিন ডিজিজের কথা বলছেন। সেই জন্য দেখবেন এখন যে গুরু এখন খুব গুরুত্বপূর্ণ। দেখুন, গুরু ছাড়া আপনি কখনো আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে যদি আপনি দেখলেন যে ডাক্তার বলছে আপনাকে মেডিসিন দিতে, আপনি বলেন না 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 আমি তো চিন্তা করছি এই মেডিসিন আমার জন্য আরো ভালো হবে। আপনি পৃথিবীতে এমন কোন সাবজেক্ট ম্যাটার নাই, আমি তার মানে বলছি না যে না সবাই আধ্যাত্মিকতা এরকম পারঙ্গম বা সবাই দর্শন এবং সেইভাবে জীবনযাপন করছে, আমি এটা জেনারেলাইজ করছি না। বাট আপনি দেখবেন যে সমাজে এটা হচ্ছে ভেরি একটা বলতে পারি আমরা বিশাল একটা ডিজিজ। ইভেন আপনি যদি যান, যদি আপনি ইভেন যদি কেমিস্ট্রি আপনি পড়েছেন বা ফিজিক্স পড়েছেন, তো ফিজিক্স এবং কেমিস্ট্রি টিচারের কাছে আপনাকে পড়তে হয়। ইভেন আমাদের যে শেফালি মাতা যে ডক্টরেট করেছেন উনি, তো উনি একজন আন্ডারে করেছেন। কিন্তু আমরা কিন্তু যখন এই জায়গায় আসি তখন সাধুদেরকে এই ধরনের ইয়ে দেয়, না 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 এটা বলেছে তো এইটা বলেছে, কিন্তু আমরা প্র্যাকটিস করছি, আমরা এটাকে কালচার করছি, আমরা এটা আমাদের জীবনে পালন করার প্রয়াস করছি। তো হোয়াট ইজ দ্য আওয়ার রোল, হোয়াট ইজ দ্য আওয়ার রোল? কিন্তু আপনি ইয়েতে যাবেন, আপনি ডাক্তারের কাছে যদি যান, ডাক্তারের কাছে বললেন যে আপনাকে হার্টের প্রবলেম হয়েছে, ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি, এটা খান। বললেন না 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 ডাক্তার প্রভু আমি তো মনে করছি এটা হবে, তো ডাক্তার আপনাকে বলবেন ঠিক আছে টাটা ভাই, আপনি অন্য ডাক্তারের কাছে যান। কিন্তু আমরা প্রায় দেখি যে এই ধরনের পরিস্থিতি পড়তে হয় আমাদের। এরকম অনেক পরিস্থিতি পড়েছি, আমি নিজেও পড়েছি, তারা মানতেই রাজি না। তো দ্যাট ইজ দ্য বিগ ডিফল্ট আমাদের সনাতন ধর্মে, এটা বিশাল একটা ডিফল্ট। কারণ আপনি ডাক্তার অবশ্যই আপনার চুজ করার ইয়ে আছে, রাইট আছে। প্রভুপাদ বলছে গুরু চুজ করবেন। আমরা আলু কিনতে গেলেও আমরা দেখি যে কম্পেয়ার করে কিনি কোনটা বেটার, পচা আলু আমরা কিনি না। তো সেজন্য গুরু আপনাকে দেখতে হবে অবশ্যই, গুরু শাস্ত্রে যা বলছে যে গুরুর যে কোয়ালিফিকেশন, অফকোর্স আপনি সেটা ইনকোয়ারি করতে পারেন যে শাস্ত্র অনুযায়ী তার কোয়ালিফিকেশন আছে কিনা, বাট আপনি মন গড়া বলে দিতে পারেন না।
সেজন্য অর্জুন এই অবস্থায়, এই ধরনের পরিস্থিতিতে, এই কার্পণ্যজনিত আমরাও এরকম, আমরাও তো বুঝতে পারি না আমাদের কি করা কর্তব্য, কি করা কর্তব্য নয়, এটা আমরা বুঝতে পারি না। ইভেন আপনি ড্রাইভিং করবেন তো আপনাকে শিক্ষা নিতে হয়, এভরি অ্যাসপেক্টে দেখেন গুরু প্রয়োজন। আর যখন আমাদের এই ধরনের ইয়েতে অনেকে বলতে পারে না আমার গুরু প্রয়োজন নাই, আমি তো গ্রন্থ কিনে নিজে নিজের মতো পড়তে পারি। না, আপনি যদি ডাক্তারি পড়তেছেন তো অবশ্যই আপনাকে মেডিকেল কলেজে যেতে হবে। আপনি বাসায় বসে ডাক্তারি গ্রন্থ পড়ে আপনি বুঝতে পারবেন। আর স্পিরিচুয়াল যদি এই ম্যাটেরিয়াল জিনিস যদি আমরা এক একজন গুরু গ্রহণ করি, তো স্পিরিচুয়াল একটা অ্যাসপেক্টে মোর কমপ্লেক্স, মোর ডিফিকাল্ট। কারণ এই জায়গায় আপনি অনেক কিছু দেখতে পাবেন না, যেখানে ড্রাইভিং করছেও দেখতে পাবেন, যেন আপনি দেহকে দেখতে পাবেন বা আত্মাকে দেখতে পাবেন না। বাট আপনি কিভাবে উপলব্ধি করবেন না? হাউ ডু ইউ রিকগনাইজ দ্যাট সোল ইজ দেয়ার ইনসাইড? তো সেজন্য মোর কমপ্লেক্স সিটি আমরা দেখতে পাই বা কমপ্লেক্স অ্যাসপেক্ট দেখতে পাই আমরা এই স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, কিন্তু সেই জায়গায় মানুষ সব থেকে বেশি তাদের নিজস্ব মতামত দিয়ে দেয়। ইট ইজ এ ভেরি আনফর্চুনেট পজিশন স্টিল ইন বাংলাদেশ এবং ইন্ডিয়া ইজ গোয়িং অন। Spirituality means it's not an easy task. গুরু এজন্যই গুরু, ভাগবতম বলছে গুরু না সৎসাৎ, জননী না সৎসাৎ, স্বজন না সৎসাৎ, পিতা না সৎসাৎ। যে এই জড়জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে এই এই চক্র থেকে যে তাকে উত্তীর্ণ করে না নিয়ে যেতে পারবে ইটারনাল লাইফে, সে গুরু না, জননী না, সে স্বজন নয়, পিতা নয়। ঋষভ তার 100 সন্তানকে শিক্ষা দিচ্ছে। 5th স্কন্ধ 5th চ্যাপ্টার, আই থিঙ্ক 5th or 6th নাম্বার শ্লোক। তো সেজন্য গুরু খুব গুরুত্বপূর্ণ, কারণ গুরুই একমাত্র পারে আমাদের এই ভবসাগর, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই দুঃখ দোষ অনুদর্শনা আমরা কেন সাফারিং করছি। কে এই জায়গায় আছেন? আমি দেখছি যে সাপোজ 34 জন আছেন, তো আমি সহ 33 জন। আপনারা কে চান বলুন আপনার দুঃখ? যে একজন নট এ সিঙ্গেল পাবেন না যে না প্রভু আমি দুঃখ চাই, প্রভু আমি সুখ চাই না, আমি শান্তি চাই না, আমি দুঃখ চাই। কিন্তু প্রতিনিয়ত আপনি পাচ্ছেন সেটাই, সুখের পিছিয়ে দৌড়াচ্ছেন, শান্তির পিছিয়ে দৌড়াচ্ছেন, বাট অলওয়েজ আপনি পাচ্ছেন দুঃখ। কিন্তু আমরা কখনো কিন্তু জিজ্ঞাসা করি না কেন আমি দুঃখ পাচ্ছি, দুঃখ পাওয়ার কারণ কি? আমি অনেক সময় আমি ভালো কাজ করছি কিন্তু রেজাল্ট খারাপ আসছে, কেন আসছে? অনেক সময় বলে যে why bad things happen in good people, খারাপ কেন ভালো লোকের কাছে এরকম খারাপ জিনিস ঘটে, ভালো লোকের জীবনে। দ্যাটস ওয়াই সনাতন গোস্বামীপাদ বলেছেন, সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী ছিলেন, নবাব শাহ বলছেন আমি কে, আমি কেন আমার যারে তাপত্রয়, আমি কে? আমি দেখবো, আমরা নেক্সট স্লাইডে যাব যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কেন তাপত্রয় ত্রিতাপ যন্ত্রণা আমি কেন ভোগ করছি, কেমনে হিত হয় আমার? হিত আমি জানতে পারছি না, হ্যাঁ কৃষ্ণ হে চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভুর কাছে যে বলছে আমি জানি না আমার কিভাবে মঙ্গল হয়। আবার বলে কি যে গ্রামের লোকে বলে আমি পণ্ডিত, বলছে গ্রামের লোক আমাকে পণ্ডিত বলে, আমি এটা বিশ্বাসও করি, কিন্তু আমি জানি না আমার হিত কিভাবে হয়, আমি যন্ত্রণা ভোগ করছি, আমি কে তাও জানি না। আমরা একটু যাব, হ্যাঁ যদিও আপনারা নেক্সট ক্লাসে পাবেন এটা, আমরা একটু এই দুটা নেক্সট ক্লাস এবং এই ক্লাসটা অত্যন্ত সাইন্টিফিক্যালি ইয়ে করা হবে, ব্যাখ্যা করা হবে, যেগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমি শ্লোক, এই দুটা ক্লাস দেওয়ার পরে শ্লোক গ্রাজুয়ালি পড়ে যাবো, যে আপনারা লিঙ্ক করতে পারবেন। যেমন যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি কে, তাহলে আপনার উত্তর কি হবে? হয়তো আপনি নাম বলবেন, হয়তো আপনি বলবেন দেখেন আমরা বলি আমার মাথা, আমার নাক, তা আমিটা কে? এই কোশ্চেন কখনো আপনার আসছে কিনা যে আমার কান? আমার মিনস বিলঙ্গিং সামওয়ান, আমার আমি এক নয়, তা আমি কে তাহলে? আমি কোন ব্যক্তি? প্রভু কিছু শোনা যাচ্ছে না।
কথা যদি শোনা না যায় তাহলে আপনাকে লিভ নিতে, আমাদের সবাই শুনতে পাচ্ছে মনে হয়, জানি না ডিস্টার্ব হচ্ছে কেন। সবাই শুনতে পাচ্ছেন না? হাত উঁচু করলে হবে। শুনতে পাচ্ছি প্রভু। হ্যাঁ, ওকে, তাহলে মাতাজি আপনি লিভ নিয়ে আবার ঢুকুন। ওকে, থ্যাংক ইউ। তো আমরা দেখি যে তাহলে আমি কে? যদি আপনার উত্তর কি হবে, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন আপনি কে ছিলেন? কারণ নামকরণ হয়েছে তো পরে। তো এই অর্জুন এই কোশ্চেন করেছেন অর্জুনকে, অর্জুন এটাই বলছে আপনি কে। কিন্তু আমরা দেখব যে আমরা এই দেহকে আমরা দেখব। ডক্টর হ্যারি মেনসন, প্রফেসর অফ অ্যানাটমি এট এলিয়ান্স কলেজ অফ মেডিসিন আমেরিকার, উনি বলছেন কি মানব দেহের অধিকাংশ হচ্ছে জল। 60 পাউন্ড ওজনের একজন ব্যক্তির মধ্যে আছে 5 পাউন্ড ক্যালসিয়াম, 1.5 পাউন্ড ফসফেট, দেন 9 আউন্স পটাশিয়াম, 6 আউন্স সালফার এন্ড সোডিয়াম, 1 আউন্স ম্যাগনেসিয়াম, এছাড়া আয়রন, কপার ও আয়োডিন 1 আউন্স এর সাথে। দেন তাহলে আমরা কি শুধু কেমিক্যাল? আর এটার এই যে প্রফেসর হ্যারি মেনসন কি বলছেন উনি ডক্টর, উনি বলছেন যে এটার মূল্য কত, আরো ইন্টারেস্টিং। ডক্টর ইয়ে বলছেন কত এর মূল্য, হিসাব করলে এর দাম 160 টাকা। ক্যালসিয়াম, আয়রন, কাইন্ডলি একটু আপনারা ইয়ে করে রাখবেন, মিউট করে রাখবেন, আপনাদের সবার কাছে আমার বিনম্র মিনতি। কারণ যখন আপনি এগুলো কিন্তু ভেরি সেনসিটিভ ক্লাস, এটা বুঝার অনেক বিষয় আছে। আপনি যদি এটা ইয়ে হয় তো দেখা যাবে যে এটার ফ্লো নষ্ট হয়ে যাবে। তো ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ওয়াটার কন্টেন্ট এন্ড আদার সাবস্টেন্স, এটা দিয়ে যদি আমরা দেখি তাহলে শরীর যদি এটা দিয়ে তৈরি হয়, যার দাম আনলে 160 টাকা, তাহলে কোন কোন জিনিস রয়েছে তার ভিতর যার জন্য এত ভ্যালু? যেমন ধরুন আপনার বন্ধু আর আপনি মার্সিডিজ বেঞ্চে যাচ্ছেন, মার্সিডিজ বেঞ্চের দাম 60 লাখ টাকা। তো যখন অ্যাক্সিডেন্ট করেছেন তো 160 টাকায় ওনাকে আগে হসপিটালে নেবেন, আগে মার্সিডিজ বেঞ্চকে গ্যারেজে নেবেন? কারণ মার্সিডিজ বেঞ্চের 60 লাখ আর আপনি ইয়ার হচ্ছে 160 টাকা, কাকে আগে নেবেন? হ্যাঁ, মেডিকেল সায়েন্স তাই বলছে। কেন আপনি বন্ধুকে আগে নেবেন? মার্সিডিজ বেঞ্চের 1 কোটি টাকা, ইভেন বিএমডব্লিউ যদি 1 কোটি 1.5 কোটি টাকা হলো, বা রোজ রয়েস 3 কোটি টাকা দাম, আপনি ওটা বাদ দিয়ে আপনি আর বন্ধুকে আগে নেবেন কেন? বন্ধুর ভিতরে তো কি এমন জিনিস আছে, কি এমন বস্তু রয়েছে যার জন্য তাকে সে এত ভ্যালুয়েবল? এজন্য আমাদের পরিচয়টা কি? তাহলে আমাদের প্রকৃত পরিচয় কি? আপনার কি মনে হয় না যে আপনি এই সকলকে মিলে চাইতে বেশি কিছু? কি সেই পরিচয়? দেখুন, সৌন্দর্যের রানী, রাসায়নিক পদার্থগুলো যখন মারা গেছে উনি, পদার্থগুলোই তো আছে, কিন্তু কি চলে গেছে? কোন বস্তু চলে যাওয়াতে তার ভিতরে কি নাই? নেই কোনো অনুভূতি, নেই কোনো চাহিদা, নেই কোনো চেতনা, চলাফেরা নাই, মুভমেন্ট নাই, ফিলিংস নাই, একই দেহ, কিন্তু আমরা বলছি চলে গেছে। কে চলে গেছে? দ্য মোস্ট ফান্ডামেন্টাল কোশ্চেন। একই দেহ, একই জিনিস, এভরিথিং সেম, চলে গেল ওটাকে কেন? তার আমরা সামান্যতম একটু যদি আঙুল যদি কখনো অগ্নিতে লেগে যায়, একটা আঙুল, তো অগ্নিতে যখন পুড়ে যায় তার পিছনে আমরা কত টাকা খরচ করি? আর এই সেম বডি, সেম কেমিক্যাল যখন টোটালটা পুড়িয়ে দেয়, টোটালটা পুড়িয়ে ফেলে, সেজন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে কে আমি, দ্যাট ইজ ফান্ডামেন্টাল কোশ্চেন। এজন্য গীতার লেসন মোস্ট ইম্পর্টেন্ট আমাদের অ্যাসপেক্টে, আমাদের হিউম্যান ফর্ম অফ লাইফ,
আগে এই জন্যই প্রবোধ বলেছেন এটা এবিসি, এটা বেস ফাউন্ডেশন of the building. 100 stories building করেন, but there is no strong foundation. Every time can be collapsed. যে কোনো সময় এটা collapse হয়ে যেতে পারে। একই জিনিস হয়েছে, কেন তার ফিলিংস নাই, উইলিং নাই। একজন ব্যক্তির একটা আঙুল, ভেরি বিগেস্ট বিগ মার্চেন্ট, তার একটা আঙুল গ্যাংগ্রিন হয়েছে, তার কেড়ে আঙুলে গ্যাংগ্রিন হয়েছে। তো উনি এটা ইয়েতে মুম্বাইতে, তো উনি ডক্টরের কাছে যে বলেছে, ডক্টর এই গ্যাংগ্রিনে আমি আঙুল যেন কাটতে না হয়, যত টাকা চাই আমি দিব, কিন্তু আমার আঙুল কাটতে হবে না। ডক্টর বলছে না, আপনাকে কাটতে হবে, যে অবস্থায় চলেছে আপনি এটা, আর না হলে আপনার হাত একসঙ্গে কেটে ফেলতে হবে। তো উনি সিঙ্গাপুরে গিয়েছে, আমেরিকায় গিয়েছে, শুধু একটা আঙুলকে ঠিক রাখার জন্য। কোন ভ্যালুয়েবল জিনিস আছে তার ভিতর, যে একটা আঙুলকে ঠিক রাখার জন্য সেই সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, ভ্যারাইটিস প্লেসে গেছে ঠিক করার জন্য। বাট এমন এই কেমিক্যাল একসময় সম্পূর্ণ বার্নিং হয়ে যাবে, বার্ন হয়ে যাবে একদম পুরো, এটা অগ্নিতে পুড়ে যাবে। বাট কোন জিনিসের ভ্যালু? আত্মা দেহ ছেড়ে চলে গেছে, এজন্য আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন, হলেন চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এই জন্য অর্জুনকে বলছে, আরে অর্জুন, তুমি দেখো আত্মা তো, তুমি চিন্তা করছো ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, এদেরকে চিন্তা করছো, এদেরকে নিয়ে চিন্তা করছো না, আত্মার কখনো মৃত্যু নাই। নৈনম সিন্ধন্তি শস্ত্রায় নৈনম দহাতি পাবক না চৈনম ক্লেদান্ত পিন হসতি মারত। হত্যা করা যায় না, কাটা যায় না, জলে ভিজানো যায় না, পুড়ানো যায় না। না যায়তে মৃয়াতে বা কদাচিন নাম ভূত্বা ভবিতা বা না ভূয় অজ নিত্য শাশ্বত নাম পুরাণ নাহান্নতে অন্য মানে শরীরে। আত্মার কখন জন্ম নেই, অজনিত্য, শাশ্বত, নিত্য। যার জন্ম আছে তার জাতস্য ধ্রুব মৃত্যু জন্মস্য। যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার মৃত্যু আছে তার জন্ম আছে। বাট আত্মা অজ, আমরাও অজ। আমরা আমরা মর্টাল নই, আমরা অজ, আমাদের জন্ম রই। যেমন ভগবান অজ, ভগবানও অজ, সিমিলার আমরাও অজ। কিন্তু এই অজ জিনিস কি, অজ বস্তু কিভাবে এই জড় জগতে এসে এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরছে, এবং সে নিত্য, চিরনবীন। দেখুন কে কোথায় আছে, মিলিয়ে নিবেন। এই ছোটবেলা থেকে শুরু হয়েছে, দেখুন এই জায়গায় আসবেন, আবার চলে যাবেন। এখন আমরা কোথায় আছি, এই জায়গায় থাকতে পারেন, কেউ এই জায়গাও থাকতে পারেন, কেউ এই জায়গায় এসে যেতে পারেন, কেউ কোথায় আছেন আপনারা নিজে নিজে মিলাতে পারেন। দেহ আত্মার পার্থক্য আমরা দেখব। দেহ জড়, আত্মা চিন্ময়। দেহ অচেতন, আত্মা চেতন। দেহ পরিবর্তনশীল, আত্মা অপরিবর্তনশীল। দেহ ক্ষণস্থায়ী, আত্মা শাশ্বত। দেহ মৃত, আত্মা জীবিত। আমাদের এই জড় দেহটা মৃত, এই ডেড বডি, এই জন্য বলা হয় ডেড ম্যাটার। দেখুন এই জড় শরীরের জন্য আমরা কত কষ্ট করছি, কত, বাট এটা অলরেডি ডেড। অনলি এই জায়গায় কি আছে, এই আত্মা আছে, চিন্ময় বস্তু আছে বিধায় এটা লাইফ, আদারওয়াইজ অলরেডি ডেড। এই জন্য তো আমরা দেখি যখন আত্মা এই দেহকে ছেড়ে চলে যায়, there is no no feelings, no willing, no movement, no consciousness, চেতনা নেই, তার চলাফেরা নাই, তার অনুভব নাই, অনুভূতি নাই। সেজন্য পরমেশ্বর ভগবান অর্জুনকে প্রথমেই শিক্ষা দিয়েছেন। অর্জুনকে বলছেন তুমি এই দেহ নও, তুমি হচ্ছে চিন্ময় আত্মা। আমরা এই জড়জগতের নই, আমরা
এই জড় জগতের বস্তু নই, আমরা চিন্ময় বস্তু। জীব চিন্ময় বস্তু। এখন জাস্ট লাইক একটা পাখি যেমন খাঁচার ভিতরে বন্দি করে রাখা হয়, এই জন্য আমাদের এই জড় দেহটা লাইক খাঁচা, এর ভিতরে এই চিন্ময় আত্মা প্রবেশ করে টোটালি পাখির মতো আটকে আছে। কিন্তু আমাদের দেখুন একদম মুক্ত পাখি, যে কোনো জায়গায় যেতে পারে। এই জন্য আমরা নারদ মুনিকে দেখি, নারদ মুনি মুক্ত আত্মা, সব জায়গায় যেতে পারে, বৈকুণ্ঠ থেকে শুরু করে যে কোনো জায়গায়। কোনো বিমান লাগে না, কোনো টিকিট নাই, নাথিং। তার বিনা নিয়ে নারায়ণ নারায়ণ বলতে যে কোনো জায়গায় যেতে পারে। তো একবার নারদ মুনি গিয়েছিলেন রাবণের কাছে। তো রাবণের ইচ্ছা হয়েছিল নারদ মুনির মতো দেহ প্রাপ্ত হওয়ার জন্য। তো রাবণ নারদ মুনির কাছে অ্যাপ্রোচ করেছে, আরে তুমি এই দেহ কিভাবে প্রাপ্ত হলে? তো বলছে এই দেহ প্রাপ্ত হতে গেলে গুরুর কাছে শরণাগত হতে হয়, নাহলে দেহ প্রাপ্ত হওয়া যায়। তো বলছে ঠিক আছে, কিন্তু কিভাবে প্রাপ্ত হলে এটা বলো। বলছে বললাম তো। বলছে দেখো, তুমি যদি সলিউশন না দাও তো তরবারি বের করে ফেলেছে। বলছে যদি তুমি সলিউশন না দাও আমি তোমাকে এখনই হত্যা করবো, বধ করবো। তো যখন রাবণ তার তরবারি বের করে নারদ মুনিকে প্রহার করেছে তরবারিতে, তো কারণ আত্মাকে কাটা যায় না, নৈনাম সিন্দান্তি নৈনাম শস্ত্রানি। তো দেখে যে নারদ মুনির প্রহার করছে, কিন্তু নারদ মুনির কিচ্ছু হচ্ছে না। তখন বলছে আরে তো আশ্চর্য বিষয়। তো নারদ মুনিকে তখন বলছে যে আরে, তখন বিনম্র হয়ে বলছে আরে আমি তোমাকে বলেছি না যে তুমি কিভাবে এই শরীর প্রাপ্ত হলে? তো বললো আমি তোমাকে বলেছি, দেখো তোমার যে উদ্ধত, আমি তোমাকে বলেছি যে গুরুর অধীনে থেকে, কিন্তু তুমি ইমিডিয়েটলি তরবারি বের করে ফেলেছো। অর্থাৎ এই ব্যক্তি কিভাবে জ্ঞান অর্জন করে। এই জন্য এই আমরা অর্জুনকে দেখবো যে কৃষ্ণকে যখন বলেছে কার্পণ্য দশ উপাত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সমৃচেতা, আমি টোটালি এখন ধর্ম সংকটে পড়ে গেছি, তুমি একমাত্র। কৃষ্ণ হাসছে। আসলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, বলদেব বিদ্যাভূষণ বলছেন যে কৃষ্ণ এই জায়গা থেকেই শুরু করেছে ভগবদ্গীতা। এই গুরু বলছে তুমি আমার কাছে এসছো কেন? আরে আমি তো তোমার বন্ধু, তুমি ব্যাসদেবের কাছে যাও। আমাকে গুরু হিসাবে কি দরকার তোমার? তুমি ব্যাসদেবের কাছে যাও, দেন আরো যারা আছে তাদের কাছে যাও। আমি তোমার গুরু হতে পারবো না, আমি তোমার সখা। বলছে না না, পৃথিবীতে কেউ আমার এই সংকটে কেউ আমাকে হেল্প করতে পারবে না, এই জন্য আপনি একমাত্র আমাকে হেল্প করতে পারবেন। তো সেই জন্য আমরা দেখি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলছেন যে তুমি দেহ নয়, নও, তুমি আত্মা। আর আত্মা এই জন্য তো আমাদের, যখন অর্জুন যে ভয় পাচ্ছে, দুর্বলতা হচ্ছে, কেন? কারণ সে তার দেহাত্মিকা বুদ্ধির জন্য সে দেহকে আত্মা মনে করছে। এটা স্বাভাবিক। আত্মায় এক দেহ থেকে আরেক দিকে দেহান্তরিত হবে আবার। জাস্ট লাইক আমরা দেখি যে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে লং স্লিপ। আপনি যখন ঘুম থেকে উঠেছেন, সকালে ঘুমিয়ে থাকলে তো মৃত্যুই, আপনি সকালে যদি না ওঠেন তো ফিনিশ। তেমন একটা লং স্লিপের ভিতর দিয়ে আপনি যান, যেটা আপনাকে আর এক গর্বে যে আপনি সেটা আবার জাগ্রত হন। এই জন্য এই যে জীবের এই বস্তুটা ভালো করে বুঝতে হবে। তুমি আয়না যে দেহটিকে দেখতে পাও সেটি প্রকৃত তুমি নাও, তুমি চিন্ময় আত্মা। এই গাড়ি রূপে তুমি দেহের প্রকৃত চালক। এই জন্য যদি আপনি দেখেন যে ড্রাইভার গাড়ি ড্রাইভার যদি না থাকে, যত দামি গাড়ি হোক, there is no question of moving. আমাদের দেহ হচ্ছে যন্ত্র, উড়ানি মায়া। এ আজ লাইক যন্ত্র, আর ড্রাইভার হচ্ছে সোল। যখনই গাড়ি থেকে ড্রাইভার নেমে যায় তো ফিনিশ, গাড়ি আর মুভ করবে না। সেজন্য কৃষ্ণ অর্জুনকে বলছে দেখো, তুমি আয়না যে দেহটি দেখতে পাও এটা প্রকৃত নাও, তুমি চিন্ময় আত্মা।
এই গাড়িরূপী দেহের প্রকৃত চালক হচ্ছে এই আত্মা। এই জন্য আমাদের দেখবেন আমাদের অনেক সময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। গাড়ি আর যদি দেহ আলাদা হয়, ড্রাইভার আর যদি গাড়ি আলাদা হয়, তেমন আত্মা আর আমাদের দেহ যদি আলাদা হয়, তো ফুড অলসো ডিফারেন্ট। একই ফুড আপনি ড্রাইভারকে অকটেন খাইতে পারবেন না, ড্রাইভারকে ড্রাইভারের ফুড দিতে হবে, দেন গাড়িকে আপনি গাড়ির ফুড দিতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ এটা বুঝতে পারি না যে গাড়ি আর ড্রাইভারের যে ডিফারেন্ট আত্মা দেহের পার্থক্য। অনেক জায়গায় এরকম বলে যে না, আমার আত্মা তো এখনো খেতে চায়, আমি কিভাবে এগুলো ত্যাগ করবো। নো, আত্মার খাদ্য এরকম নয়। আত্মার ফুড ডিফারেন্ট, যেমন ড্রাইভারের ফুড ডিফারেন্ট অ্যান্ড ভেহিকলের ফুড ডিফারেন্ট, কারের ফুড ডিফারেন্ট। কারকে আপনি পেট্রোল, অকটেন, কিন্তু যে ড্রাইভার তাকে আপনাকে অবশ্যই ওই ধরনের রাইস, চাপাতি, সবজি, হোয়াটএভার নিড। তো সেই জন্য আমাদের দেহের ফুড আলাদা, আত্মার ফুড আলাদা। সেটাই কৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাচ্ছে, দেখো তুমি দেহ নয়, তুমি আত্মা। এবং আমি আপনাদের দুইটা ভিডিও দেখাবো। একটা ভিডিও অবশ্য চেঞ্জিং আওয়ার বডি, আর একটা দেখাবো হচ্ছে পাইলটের ভিডিও। যদিও পাইলটের ভিডিওটা রিইনকার্নেশনের, তো এই আজকে শুরু হবে না, পাইলটেরটা নেক্সট ক্লাসে শুরু হবে। বাট আমি আপনাদের একটু গ্লিমস দিয়ে যাবো, যাতে আপনারা আরো নেক্সট আরো কিছু রেফারেন্স দিব, যাতে আপনারা বুঝতে পারেন সুন্দর করে। তার আগে আমরা দেখি যে ইয়ের ভিডিওটা, চেঞ্জিং আওয়ার বডি। তো দেখুন যে আমরা যে 84 লক্ষ যে জীব আছে, কৃষ্ণ, জলজ নবলক্ষণী, স্থাবর বিংশ লক্ষণী, ক্রিম রুদ্র লক্ষণী, পক্ষী নাম 10 লক্ষণী, ত্রিবিংশ লক্ষণী, পার্শ্বব 4 লক্ষ মানব। জলজ নবলক্ষণী, জলের পোকা আছে 9 লক্ষ প্রকার। জলজ নবলক্ষণী, স্থাবর বিংশ লক্ষণী, গাছ আছে 20 লক্ষ প্রকার। ক্রিম রুদ্র লক্ষণী, কৃমিকীট আছে 11 লক্ষ প্রকার। দেন পক্ষী নাম 10 লক্ষণী, পক্ষী আছে 10 লক্ষ প্রকার। দেন ত্রিবিংশ লক্ষণী পার্শ্বব, পশু আছে 30 লক্ষ প্রকার। আর
চতুর্বিংশ হচ্ছে 4 লক্ষ প্রকার হচ্ছে মানুষ। তো 4 লক্ষ প্রজাতির ভিতরে এখানে কিভাবে হচ্ছে 4 লক্ষ মানুষ চেতনার উপর ভিত্তি করে। আমাদের 5 ধরনের চেতনা আছে: আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, মুকুলিত চেতনা, বিকশিত চেতনা আর পূর্ণ বিকশিত চেতনা। তো সেই জন্য আমাদের এই আত্মতত্ত্ব জ্ঞান যতক্ষণ আমরা না পাচ্ছি, আমাদের ভগবদ্গীতা শুরু হয়েছে আত্মতত্ত্ব জ্ঞান দিয়ে। ফার্স্ট, so we are not body, we are soul. So what is the activities of soul? What is the duty of soul? এই জন্য আমরা পরের ক্লাসে আপনারা পাবেন যে সোলের ডিউটি কি আর দেহের ডিউটি কি, এবং সঙ্গে সঙ্গে রিইনকার্নেশন এগুলো পাবেন, যে পুনর্জন্মের প্রুফ শুক্লা নামের এক মাতাজি আর একজন পাইলট যিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গিয়েছিলেন এবং তিনি আমেরিকায় হয়ে যুদ্ধ করেছিলেন এবং জাপানিজ তাকে তার প্লেন শাটডাউন করে পুরো প্লেন ক্রাশ করে দিয়েছিল, এবং সেটা সে 2 বছরের একটা বাচ্চা, তাকে দেখতে পাবেন সেগুলো সব ক্লিয়ার বলছে। তার সেই যে বম্বিং এয়ারক্রাফট, সে এভরিথিং বলে দিতে পারছে। এটা আপনারা আগামী নেক্সট ক্লাসে আপনারা দেখতে পাবেন। তো সেজন্য অনেক এই জায়গায় থাকবে, আপনার অনেক থ্রিল জিনিস থাকবে, অনেক প্রোফাউন্ড জিনিস থাকবে। শুধু এমন না যে শুধু অর্জুন যেভাবে বলে গেছে আমরা মোর সাইন্টিফিক্যালি, লজিক্যালি এবং এভিডেন্স ওরিয়েন্টেড এটা হবে, ক্লাস হবে, বিশেষ করে সেকেন্ড চ্যাপ্টারে, আদারও হবে। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আসার জন্য প্রতি শুক্রবারের জন্য আপনারা মিস না করেন সপ্তাহে। এবং যারা আসলে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই ফান্ডামেন্টাল জিনিসগুলো জানা। এটা আপনি যত কংক্রিট থাকবে আপনার আন্ডারস্ট্যান্ডিং, তত আপনি ডেভেলপমেন্ট আপনার ওরকম স্ট্রং হবে, কংক্রিট হবে। ফাউন্ডেশন যত স্ট্রং হবে, বিল্ডিং তত স্ট্রং হবে। ফাউন্ডেশন যত লুজ হবে, উইকার হবে, বিল্ডিং তত উইকার হবে। তো সেজন্য ওই গীতা মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, যে আমরা কিভাবে এটাকে আরো ভেরি ডাইনামিক হয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো সবাইকে আজকে, কারণ আমি গতকাল টিকা দিয়েছি, এই টিকা দেওয়াতে জানেন টিকা দিলে কি অবস্থা তৈরি হচ্ছে, সেকেন্ড ডোজ দিয়েছি। তো বেসিক্যালি আমি লাস্ট ক্লাস দেয়নি, এই জন্য আমার আজকে কষ্ট হলেও দিতে হচ্ছে। তো সেজন্য সবাইকে আমি একটু 7:30 বাজে, যদি 9টা পর্যন্ত আমার রয়েছে। তো কারোর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, যদি কোশ্চেন থাকে কারোর কোনো বিষয়, যে কেউ কোশ্চেন বলতে পারে। এবং আমি ফিল করি যে আপনারা আরো অনেক রিসোর্স পাবেন, ডাইনামিক রিসোর্স পাবেন, যেগুলো আপনাদের আরো ডিফার ওয়েতে আপনি জানতে পারবেন আমাদের সনাতন ধর্ম। আমাদের সনাতন নট অনলি জাস্ট ওরশিপ, এমন কিছু নয় যে ঠিক আছে শুধু অনলি ওরশিপ ওরিয়েন্টেড, পূজা ওরিয়েন্টেড নয়, ভেরি সাইন্টিফিক্যাল এবং ফিলসফিক্যাল। আমরা একটা সেমিনার দেই, যে সেটা হচ্ছে ক্যান এ ফেইথ রিজনেবল, যে সেটা আমাদের স্টুডেন্টদের দেই, যে আমাদের যে ফেইথ, আমাদের যে বিশ্বাস, সেটা যথাযোগ্যতার কি প্রুফ আছে। আমরা যে বিশ্বাস আমরা বললেই হবে নাকি ভগবান কৃষ্ণ সাপোজ দেন রিইনকার্নেশন আছে, এটা বললেই তো হবে না, প্রুফ কি আছে। যেমন শাস্ত্র প্রুফ দিচ্ছে, বাট ডিফারেন্ট ওয়ে, সাইন্টিফিক্যালি লজিক্যাল ওয়ে কি প্রুফ আছে। তো ওই জায়গায় আছে যে আমরা এটা প্রুফ করি যে অন্টোলজিক্যালি, থিওলজিক্যালি, ধর্মতত্ত্বভাবে, দেন সাইন্টিফিক্যালি, লজিক্যালি, এরকম 5 অ্যাসপেক্টে আমরা এটা প্রুফ করি। যেমন ধরুন গাভী ঘাস খায়, দুধ দেয়। আপনি কোনো মেশিন আছে এরকম যে আপনি এক সাইডে ঘাস দিবেন আর এক সাইডে দুধ বেরোবে? এখন বলতে পারে যে সায়েন্টিস্টরা বলে এনজাইম আছে যে ঘাসকে কনভার্টেড করে দুধে। এই এনজাইমটা কে পুট করেছে? সায়েন্টিস্ট তো কোনো গাভীর ভিতরে এনজাইম পুট করে দিয়ে আসেনি, কে পুট করে দিয়েছে? তো
ভগবানের, কারণ সায়েন্টিস্টরা যখনই বলবে ভগবান আছে, ইমিডিয়েটলি বিজনেস খতম, দেন একদম ওয়াইন্ড আপ করতে হবে তাদের সবকিছু, এভরিথিং। বাট আমাদের প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছেন, প্রভুপাদ এইভাবে প্রুফ করেছেন। অনেক কিছু আছে, দেখুন যে মায়েদের যতক্ষণ না বাচ্চা না হবে ততক্ষণ ব্রেস্ট মিল্ক আসে না। হোয়াট ইজ দ্য পয়েন্ট? তো ভগবান এইভাবে আমাদের এমন সুন্দর সুন্দর উদাহরণ আছে যেগুলো আপনি শুনলে অবাক হবেন। দেন আপনি যদি আরো দেখেন, দেখুন যে ঢেউ, আমরা যদি ঢেউর কথা চিন্তা করি, সমুদ্রের যে ঢেউ, সমুদ্রের ঢেউ আমরা দেখি যে সমুদ্র যে জল এটা ম্যাটার, বাতাসও ম্যাটার। বাতাস এমন নয় যে বাতাস স্পিরিট, এয়ার there is no question of spirit. হ্যাঁ, ইন্দ্র স্পিরিট, বাট এয়ার নট স্পিরিট, এয়ার ডেড ম্যাটার। তাই এটা ডেড ম্যাটার কিভাবে ঢেউ তৈরি করতে পারে, কে তাকে পুশ করছে, এইগুলো ওই প্রবাদ যখন সায়েন্টিস্টদের দিয়েছেন, প্রশ্ন করেছেন, সায়েন্টিস্ট উত্তর দিতে পারেনি, এখনো এটা আনডিসকভার্ড। তো আমরা সাধারণত স্টুডেন্টদের তো এগুলোর উপরে ভ্যারাইটিস টাইপের সেমিনার দিয়ে থাকি, কারণ এগুলো যারা ইঞ্জিনিয়ার, আমাদের তো বেশিরভাগ ইঞ্জিনিয়ারদের স্টুডেন্টদেরকে কাল্টিভেট করতে হয়, তো ওদের তো ভ্যারাইটিস টাইপের কোশ্চেন থাকে, আর ওদের তো ধরেন শুধু এই ধরনের ওদের কোশ্চেন যদি পারফেক্টলি আপনি আনসার করতে না পারেন, তো ওরা এটাকে ওদের জন্য কনভিন্স করা টাফ হয়। সেজন্য আমরা এই যে অনেক জিনিস আছে যেটা আপনাকে প্রুফ করতে হবে, ওটা আরো আমি বলবো নেক্সট ক্লাসে, যে এরকম অনেক উদাহরণ রয়েছে যেগুলো আপনি প্রুফ পাবেন যে না, ইয়েস স্টিল, দ্যাটস ওয়াই আইনস্টাইন বলেছে there is no big bang, big brain, no question of big bang, a big brain is working. তো ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন না থাকে তো এখানে আমি রাখছি। সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ফ্রাইডে আবার দেখা হবে। জয় শিলা প্রপাত কি, গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর। আর আপনাদের তো লিখতে পারেন, আপনি আমাদের যদি আপনি এই জায়গায় বলতে আপনি লিটল শাই ফিল করেন তো গ্রুপে লিখতে পারেন, গ্রুপে যদি লেখেন তো আমি করে দেবো, দেন আমি কোশ্চেন আনসার করে দেবো, বা আপনি গ্রুপে লিখে দিলে আমি যদি ওই জায়গায় আনসার না করি তো ক্লাসে